হরে কৃষ্ণ। উপস্থিত সমস্ত ভক্তদের আমি আবার কৃষ্ণ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমাদের ডিসকভার ইয়োরসেলফ কোর্সের পঞ্চম অধিবেশনে স্বাগত জানাচ্ছি। এবং বিশেষ করে আমরা 4টা ক্লাসে আমাদের বৈদিক শাস্ত্র সম্পর্কে বেশ কিছু ধারণা পেয়েছি, যেখানে আমরা বিশেষ করে গত ক্লাসে জেনেছিলাম দ্য সায়েন্স অফ দ্য সোল, আত্মার বিজ্ঞান। তো আত্মা, তার পরিমাণ বা সাইজ কত, আত্মা যে আমাদের মধ্যে উপস্থিত রয়েছে তার বিভিন্ন প্রমাণ সম্পর্কে জেনেছি। আত্মার অস্তিত্বের বিজ্ঞান ভিত্তিক প্রমাণ, সাধারণ জ্ঞানের মাধ্যমে, চেতনার মাধ্যমে, আসন্ন মৃত্যুর অভিজ্ঞতা এবং পুনর্জন্মের মাধ্যমে আত্মার সাথে যে পরমাত্মার কি সম্পর্ক সে সম্পর্কে জেনেছি। তো আজকে আমরা আমাদের পঞ্চম সেশন সাবস্টেন্স অ্যান্ড শ্যাডো, বাস্তব এবং ছায়া। আমরা এই জগতে অনেক কিছুকে বাস্তব মনে করি, কিন্তু আসলে যদি আমরা শাস্ত্রের দিক দিয়ে চিন্তা করি তখন দেখা যায় আসলে সেটা বাস্তব নয়। আর অনেক কিছু সেটা অনেকটা ছায়ার মতো, মায়ার মতো। তো আমরা শাস্ত্রের দিক দিয়ে দেখব কোনটা প্রকৃতপক্ষে এক্সিস্ট করে বা বর্তমান, আর কোনটা প্রকৃতপক্ষে নয়, সে সম্পর্কে আমরা জানবো। তো প্রতিবারের মতোই আমরা শুরুতেই এই কোর্সের যিনি ডিজাইনার রাধেশ্যাম দাস ব্রহ্মচারী প্রভু, ওনার এই প্রয়াস এবং প্রচেষ্টার প্রতি আমরা সাধুবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ উনি খুব সুন্দর করে বিভিন্ন শাস্ত্রের বিভিন্ন ফিলোসফি বা দর্শনগুলো সিস্টেমেটিক্যালি আমাদের জন্য ডিজাইন করেছেন। ওনার প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের অধিবেশন শুরু করছি। তো আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের সেশনের নাম বাস্তব এবং ছায়া, সাবস্টেন্স অ্যান্ড শ্যাডো। তো আমরা দেখছি শুরুতেই যে আধ্যাত্মিক কার্যগুলো, অর্থাৎ ভগবান এবং শাস্ত্রভিত্তিক যে কার্যগুলো রয়েছে সেগুলো হচ্ছে আখ খাওয়ার মতো মধুরতা প্রদান করে। তো আখ এবং বাঁশ দুটোই দেখতে কিন্তু অনেকটা সেম। তো কেউ যদি আখ খাওয়ার মতো মনে করে, বাঁশকে যদি আখ মনে করে, বাঁশটা যদি চিবোতে থাকে, তাহলে সেখানে কি কোনো মধু বা অমৃত পাওয়া যাবে? সেখানে কোনো মধু তো পাওয়া যাবেই না, বরং নিজের জিহ্বাটা কেটে রক্তাক্ত হয়ে যাবে। অ্যাকচুয়ালি শাস্ত্রের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার বিবেচনা করে আমরা যেটা পাই সেটা হচ্ছে আনন্দ দু ধরনের। একটা হচ্ছে আধ্যাত্মিক ক্রিয়াকলাপের মাধ্যমে আনন্দ পাওয়া, আর একটা হচ্ছে জাগতিক ক্রিয়াকলাপের মাধ্যমে আনন্দ পাওয়া। আধ্যাত্মিক ক্রিয়াকলাপের আনন্দ পাওয়াটা হচ্ছে অনেকটা আখের জুস খাওয়ার মতো, কিন্তু জাগতিক ক্রিয়াকলাপের যে আনন্দ সেটা হচ্ছে আখ মনে করে বাঁশ চিবানোর মতো, যেটা পরিশেষে আমাদেরকে দুঃখই প্রদান করে থাকে। তো আসলে আমাদের জীবনে জাগতিক আনন্দ যে অনেকটা চিবানোর মতো, সেটা আমরা কিভাবে উপলব্ধি করতে পারি? দেখুন, আমাদের একটা আঙ্গুল, এই আঙ্গুলটাকে চাইলে আমি আমি চাইলে কতভাবে সুখ দিতে পারি। কয়েক প্রকার হয়তো সুখ দিতে পারি। ভালো অত্যানুকূল তাপমাত্রায় রেখে, হ্যাঁ, কোনো ধরনের অসুস্থতা থেকে বিরত রেখে বা মুক্ত রেখে এই আঙ্গুলটাকে আমি সুখ দিতে পারি। কিন্তু আমি যদি বলি এই আঙ্গুলটাকে আমরা কত উপায়ে দুঃখ দিতে পারি, তাহলে বহুবিধ উপায় রয়েছে। কেটে দুঃখ দিতে পারি, আগুনে পুড়ে দুঃখ দিতে পারি, কোনো কিছুর সাথে চাপ দিয়ে দুঃখ দিতে পারি। অনেক পন্থায় আমরা আঙ্গুলটাকে দুঃখ দিতে পারি। অর্থাৎ এর দ্বারা প্রমাণিত হয় যে এই জগতে আসলে সুখ এর তুলনায় দুঃখের পরিমাণটা অনেক বেশি।
তো আমরা আজকের ক্লাসে যে যে বিষয়গুলো জানবো সেটা হচ্ছে আকর্ষণের নীতি, প্রভু এবং সেবক, বস এবং দাস। এই জগতে সবাই বস হতে চায়, কিন্তু অ্যাকচুয়ালি যে যতই বস হতে চাক না কেন, প্রকৃতপক্ষে আমরা সবাই হচ্ছে এক একজন দাস, বড় বড় দাস বা সার্ভেন্ট। আসল এবং নকলের নকলের মধ্যে পার্থক্য নিরূপণ। ঝংকালো সৌন্দর্য, কিন্তু সেটা বেশি দিন লাস্টিং করবে না, কিছুদিনের মধ্যে সেটা আবার হারিয়ে যায়। হৃদয়ের বন্ধু এবং জীবনের ঈশ্বর, পরম পরমাত্মা পরমেশ্বর ভগবানের সাথে যে বিভিন্ন সম্পর্কে সম্পর্কিত হয়ে জীবনের নিত্য সঙ্গী হিসেবে গ্রহণ করা যায় সে সম্পর্কে জানবো। সরকার বনাম জেলখানা এবং সুখী বিশ্ব এবং ভয়ানক বিশ্ব, আমরা কোন ধরনের বিশ্বে বসবাস করতে চাই, যেটা আমাদের পছন্দের উপরে নির্ভর করে। এই বিষয়গুলো হচ্ছে আজকের আলোচনার বিষয়বস্তু। প্রথম বিষয়ে আমরা আলোকপাত করব সুন্দর অথবা শক্তিশালী অথবা ধনী ব্যক্তির প্রতি সকলেই আকৃষ্ট হয়। ধরুন আমাদের বাসার আশেপাশে যদি খুব সুন্দর অর্থাৎ ভালো একজন হিরো চলে আসে, যেমন বর্তমানে হলিউডে বলিউডে যারা আছেন, শাহরুখ খান, সালমান খান, ঋত্বিক রোশন, প্রভাস, ভালো ভালো যারা অ্যাক্টররা রয়েছে, তো স্বাভাবিকভাবে আমরা চাইবো এক নজর তাকে গিয়ে একটু দেখার জন্য, একটা অটোগ্রাফ নেওয়ার জন্য। ধনী ব্যক্তি বিল গেটস বা মুকেশ আম্বানি বা যারা রয়েছেন, তারা যদি আসে, আমরা স্বাভাবিকভাবে তাদের সাথে একটু দেখা করতে চাইবো, কারণ এই জগতেও সুন্দর, ধনী, এই সমস্ত কিছুর প্রতি আমরা স্বাভাবিকভাবে একটা আকর্ষণ অনুভব করি। কেন অনুভব করি, সেই বিষয়গুলো আমরা আজকে জানবো। মহান ঋষি পরাশর মুনি ভগবানের সংজ্ঞা দিয়েছেন। দেখুন, কারো যদি রূপ থাকে তাহলে আমরা কি বলি, রূপবান। জ্ঞান থাকলে জ্ঞানবান, ধন থাকলে ধনবান। কারো কাছে যদি ভোগ থাকে, ভোগ, তাহলে আমরা তাকে বলি ভগবান। এখন প্রশ্ন হচ্ছে ভোগ শব্দের অর্থ কি। পরাশর মুনি বলেছেন, যার মধ্যে সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য, এই ছয়টি পূর্ণরূপে বিদ্যমান, তাকেই বলা হয় ভগবান। তাহলে আমি যে ছয়টা বৈশিষ্ট্য বললাম, ঐশ্বর্য, শ্রী, যশ, জ্ঞান, বৈরাগ্য, বীর্য, বীর্য মানে হচ্ছে শক্তিকে বোঝানো হচ্ছে, এই ছয়টা বৈশিষ্ট্যকে একসাথে বলা হয় ভোগ। এই ছয়টা ভোগ যার কাছে থাকবে তাকে বলা হয় ভগবান। এবং কি পরিমাণে থাকতে হবে, পূর্ণরূপে থাকতে হবে, সমগ্র পরিমাণে থাকতে হবে। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশ শ্রেয়। পরাশর মুনি একটা শ্লোকে এই উদ্ধৃতিটা দিয়েছিলেন। আপনারা পরাশর মুনি জানেন, পরাশর মুনি হচ্ছে সমগ্র বৈদিক শাস্ত্রের প্রণেতা, ব্যাসদেবের পিতা। তিনি বলেছেন, তাহলে এই ছয়টা বৈশিষ্ট্য যার মধ্যে পূর্ণরূপে এই ছয়টা বৈশিষ্ট্যকে একসাথে বলা হয় ভোগ। এই ছয়টা বৈশিষ্ট্য যার মধ্যে পূর্ণরূপে থাকে, অর্থাৎ ভোগ পূর্ণরূপে থাকে, তাকে বলা হয় ভগবান। তো আমরা দেখি কেন আমরা সুন্দরের প্রতি আকৃষ্ট হই, কারণ ভগবান হচ্ছে পূর্ণ সুন্দর। ভগবান পরমাত্মার প্রতি আমাদের আত্মার একটা স্বাভাবিক আকর্ষণ আছে, যদিও সেটা সাময়িকভাবে বিভিন্ন অজ্ঞতা, অসচেতনতা, জ্ঞানের অভাবের কারণে সেটা আচ্ছাদিত হয়ে রয়েছে, কিন্তু ভগবানের প্রতি আমাদের আকর্ষণ রয়েছে। যেহেতু ভগবান পরম সুন্দর, পরম জ্ঞানময়, পরম শক্তিশালী, পরম যশস্বী, পরম বৈরাগ্যময় এবং পরম সম্পদের অধিকারী, সেজন্য ভগবানের প্রতি যে আকর্ষণ আছে সেটা আস্তে আস্তে আমাদের অন্য বস্তুর প্রতি ডাইভার্ট হয়ে যায়। এই জড়জগতে যাদের সৌন্দর্য আছে, হ্যাঁ সে সুন্দর, কিন্তু তার সৌন্দর্যটা চিরকালের জন্য নয়, কিছুদিন পর সেটা হারিয়ে যাবে। যে শক্তিশালী, সে শক্তিশালী ঠিক আছে, কিন্তু সেটা সাময়িকভাবে এবং খুব অল্প পরিমাণে। যেমন আমরা কোনো একটা ক্লাসে মোহাম্মদ আলীর কথা বলেছিলাম, বক্সার, যে ধনী, তার ধন রয়েছে কিন্তু পূর্ণরূপে ধন নেই, সেই ধনটা আবার চিরদিন থাকে না। দেখা যায়, কিছুদিন পর অন্য একজন শ্রেষ্ঠ ধনী হয়ে যায়।
তাহলে এই যে জড়জাগতিক যে ঐশ্বর্যগুলো রয়েছে, ছয়টা ঐশ্বর্য, সেটা জীবের মধ্যে কিঞ্চিত পরিমাণ থাকে এবং সেটা অনিত্য, আজকে আমার কালকে আরেকজনের। কিন্তু ভগবানের মধ্যে এই সমস্ত ঐশ্বর্য পূর্ণরূপে এবং নিত্যকালের জন্য বিরাজমান। যেহেতু আমাদের আত্মা স্বাভাবিকভাবে পরমাত্মার প্রতি আকৃষ্ট, সুতরাং এই ছয়টা গুণ যদি কোনো জীবের মধ্যে থাকে, এই আকর্ষণটা জীবের প্রতিও আমাদের প্রয়োগ হয়ে যায়। যেমন দেখুন, শ্রী বা সৌন্দর্য, আমি যেটা বললাম সেটা জীবেরও রয়েছে। ঐশ্বর্য, বিল গেটসের ছবি দেখা যাচ্ছে। জ্ঞান, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী বলা হয় আইনস্টাইনকে, যিনি সর্বোচ্চ পরিমাণ ওনার মস্তিষ্কের ব্যবহার করতে পেরেছিলেন হিউম্যান ব্রেইনের। ঋত্বিক রোশন, গ্রেট কালি, অত্যন্ত শক্তিশালী সুদর্শন। মহাত্মা গান্ধী, সচিন টেন্ডুলকার। সচিন টেন্ডুলকার এতই বেশি জনপ্রিয় যে অনেকে ভগবানের মতো পুজো করতে শুরু করে। ওকে বলা হয় ব্যাটিং এর ঈশ্বর। ঈশ্বর শব্দটা আসলে আমাদের ক্লিয়ার করা দরকার। ঈশ্বর শব্দের অর্থ হচ্ছে কন্ট্রোলার। ইংরেজিতে বলা কন্ট্রোলার, সংস্কৃতে বলা হয় ঈশ্বর, আর বাংলায় বলা হয় নিয়ন্তা, নিয়ন্ত্রণকর্তা। যিনি, যেহেতু সচিন টেন্ডুলকার ব্যাটটাকে নিজের ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করতে পারতেন, সেজন্য ওনাকে ঈশ্বর বলা হতো, ব্যাটিং এর ঈশ্বর। কিন্তু পরম ঈশ্বর নয়, তিনি শুধু একটা ব্যাটকে নিয়ন্ত্রণ করতে পারে। আমাকে আপনাকে এই পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারে না। আমাকে আপনাকে এবং এই পুরো ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করতে পারে যিনি, তিনি হচ্ছেন ঈশ্বর, তবে পরম ঈশ্বর, সমস্ত ঈশ্বরেরও ঈশ্বর। মহাত্মা গান্ধীর অনেক জনপ্রিয়তা রয়েছে এবং বিভিন্ন আচার্যরা রয়েছেন, স্বর গোস্বামীরা রয়েছেন। ওনাদের বৈরাগ্য, ওনারা অত্যন্ত সাধারণ জীবন যাপন করত এবং দিনের 24 ঘন্টার মধ্যে প্রায় প্রতিটা মুহূর্ত ভগবানের সেবায়, ভগবানের সাধনায় অতিবাহিত করত। আর সেই জন্য ওনারা বৈরাগ্য জীবন যাপন করত। এই বৈরাগ্যটা কোথা থেকে এসেছে? যেহেতু বৈরাগ্যের সম্পূর্ণ শক্তি ভগবানের মধ্যে রয়েছে, সেই জন্য এই শক্তিগুলো জীবের মধ্যে কিঞ্চিত পরিমাণ সঞ্চারিত হয়। সুতরাং আমরা সামান্য সৌন্দর্য, ঐশ্বর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য দেখলে কি না আকৃষ্ট হয়ে যাই। তাহলে যার মধ্যে এই সমস্ত পূর্ণরূপে রয়েছে, তার প্রতি আমরা আকৃষ্ট হওয়াটাকে খুব একটা অস্বাভাবিক? না, অস্বাভাবিক নয়। আত্মার এটা অত্যন্ত স্বাভাবিক বৈশিষ্ট্য, পরমেশ্বর ভগবানের প্রতি আকৃষ্ট হওয়া। যেমন মরীচিকা, মরুভূমিতে অনেক সময় আলোর প্রতিসরণের কারণে দূরে কোনো এক জায়গায় জল আছে বলে মনে হয়, একটা প্রতিবিম্বের মতো দেখা যায়। যদি কোনো বৃক্ষ থাকে, মনে হচ্ছে বৃক্ষের প্রতিবিম্ব। আর বৃক্ষের প্রতিবিম্ব কখন সৃষ্টি হয়? যদি সেটা জলে পড়ে, ছায়াটা। তো মরীচিকায় জল মনে করে গাধা কি করতে থাকে? গাধা, ঘোড়া, মরুভূমির প্রাণীরা দৌড়াতে থাকে। কিন্তু গিয়ে দেখে আসলে ওখানে কোনো জল নেই, এটা একটা আলোর প্রতিসরণের ফলে ভ্রান্তির। তো মরীচিকায় জল না থাকলে কি হবে? এই পৃথিবীর কোথাও না কোথাও তো জল অবশ্যই আছে। ঠিক একইভাবে এই জড়জগতে সৌন্দর্য, ঐশ্বর্য, যশ্রী, যে ছয়টা ঐশ্বর্যের কথা আমরা বললাম, সেগুলো ক্ষণস্থায়ী, নশ্বর, কিছুদিনের জন্য থাকে। তাহলে কোথাও না কোথাও সেটা পূর্ণরূপে রয়েছে এবং চিরস্থায়ী রূপে রয়েছে। আর সেটা হয়েছে, আর সেটা সেটা আছে কোথায়? চিন্ময় জগতে, যেখানে ভগবান, ভগবানের আবাসে। ভগবান হচ্ছে অত্যন্ত সুন্দর। ভগবান এতই সুন্দর যে ভগবান নিজেই নিজের রূপে আকৃষ্ট হয়ে যায়। ভগবান যখন বৃন্দাবনে লীলাবিলাস করছিলেন, তখন হঠাৎ করে একটা কূপের কাছে গেলেন। কূপের কাছে গিয়ে দেখলেন কূপের ভিতরে একটা ছেলে, এতই সুন্দর ছেলে। কৃষ্ণ তখন ওই কূপের ভিতরের ওই ছেলেটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। তখন বলরাম চিন্তা করলো, কিরে, কৃষ্ণ তো অনেকক্ষণ হলো গেল, আসলো না কেন? তখন বলরাম গিয়ে দেখছে কৃষ্ণ কূপের জলের দিকে এক নজরে তাকিয়ে আছে। তখন বলরাম জিজ্ঞেস করলো, কৃষ্ণ তুমি কি 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 দেখে আছো? বলছে, দাদা দেখো, কি সুন্দর একটা ছেলে জলের ভিতরে। তখন বলরাম হাসতে লাগলো। বলরাম বললো, আরে এটাও তো তুমি, তুমিই এত সুন্দর। তো ভগবান এতই সুন্দর যে ভগবান নিজেই নিজের রূপের প্রতি আকৃষ্ট হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন ভগবানের সুন্দর বিগ্রহ, ভগবানের সুন্দর অর্চা বা চিত্রপট
নিজের ঘরে রাখবেন, শোয়ার ঘরে রাখবেন। যখন সময় পায়, যখনই সময় পাবেন, ভগবানের চিত্রপটের দিকে তাকিয়ে থাকবেন। ভগবানের সৌন্দর্য যদি কেউ তার দৃষ্টি দিয়ে দর্শন করে, তার দৃষ্টি পবিত্র হয়, আত্মা অন্তঃকরণ শুদ্ধ হয়, এবং দৃষ্টি তখনই প্রকৃত সার্থকতা লাভ করে যদি ভগবানের সৌন্দর্য অবলোকন করে। ভগবান যখন গোচারণে যেত, তখন সমস্ত পশু পাখি ভগবানের দিকে এক নজরে খাওয়া দাওয়া নাওয়া ছেড়ে তাকিয়ে থাকতো। আর ভগবান যখন গোচারণ থেকে চলে আসতো, তখন সমস্ত পাখিগুলো পিছন দিকে উড়ে উড়ে ভগবানের দিকে দৃষ্টি নিবদ্ধ করে কোথায় চলে আসতো? যশোদা নন্দ বাবার গৃহে চলে আসতো। অপেক্ষা করতো কখন রাত শেষ হবে, পরের দিন সকালে আবার কৃষ্ণকে দর্শন করতে পারবো। এই হচ্ছে ভগবানের সৌন্দর্যের মহিমা। তো আমাদের চেষ্টা করা উচিত আস্তে আস্তে ভগবানের যে সৌন্দর্য, মন্দিরে গিয়ে ভগবানকে একটু দর্শন করা। মন্দিরে সুন্দর সুন্দর চিত্রপট রয়েছে ভগবানের, চিত্রপট আমাদের গৃহে রাখা, ভগবানের চিত্রপটের সামনে দাঁড়িয়ে একটু প্রার্থনা করা। এই অভ্যাসগুলো আমাদের চেষ্টা করা উচিত। আমরা যেহেতু একটা কোর্স করেছি, অন্ততপক্ষে আমরা এতটুকু তো জেনেছি যে ভগবানের সাথে আমাদের একটা সম্পর্ক স্থাপন করা উচিত। তা আশা করি আপনারা সেই অভ্যাসটা করবেন আজকে থেকে। ভগবান হচ্ছে ঐশ্বর্যশালী। বলা হচ্ছে এই জড়জগতের সমস্ত সম্পদকে যদি দাঁড়িপাল্লার এক পাশে রাখা হয়, আর বৈকুণ্ঠের যদি একটা ধূলিকণা অন্য পাশে রাখা হয়, তারপরও বৈকুণ্ঠের ধূলিকণা এতই সম্পদশালী, এতই উজ্জ্বল, জড়জাগতিক সমস্ত সম্পদকে হার মানিয়ে দেবে। চিন্ময় জগৎ অত্যন্ত ঐশ্বর্যমণ্ডিত, সমস্ত জায়গা মণিরত্ন খচিত। সেখানে রয়েছে কল্পবৃক্ষ। কল্পবৃক্ষ মানে কি? আপনার ইচ্ছে করছে এখন জল পাবেন, জল দিয়ে দেবে। ফল পাবেন, ফল দিয়ে দিবে। আপনার ইচ্ছে করছে আমার সুন্দর বস্ত্র দরকার, বস্ত্র দিয়ে দিবে। মণিরত্ন দরকার, দিয়ে দেবে। কল্পবৃক্ষ মানে কি? যাই কল্পনা করা হয় তাই দিয়ে দেওয়া হয়। সর- ভগবত ধামে রয়েছে কল্পবৃক্ষ, অত্যন্ত বিশাল বিশাল এবং সৌন্দর্য সুন্দর রাজপ্রাসাদ, যেখানে ভগবান বিরাজিত, এবং তার সেবা করা, তার চারপাশে সব সময় অতি মূল্যবান আকর্ষণীয় বস্তু দ্বারা ভগবানের সেবা সম্পাদন করে থাকেন। আর ভগবান হচ্ছেন জ্ঞানের পরাকাষ্ঠা। সমস্ত জ্ঞান ভগবান থেকে আসেন। ভগবানের একটা বৈশিষ্ট্য, আত্মার একটা বৈশিষ্ট্য হচ্ছে সচ্চিৎ আনন্দময়। ঠিক একইভাবে ভগবানেরও বৈশিষ্ট্য হচ্ছে সচ্চিৎ আনন্দময়। সৎ মানে হচ্ছে নিত্য, চিৎ মানে হচ্ছে পূর্ণ জ্ঞানময়, এবং আনন্দ মানে হচ্ছে পূর্ণ আনন্দময়। সমস্ত জ্ঞান ভগবান থেকেই আসে। যেমন এই জড়জগৎ যখন সৃষ্টি হয়েছিল, তখন ব্রহ্মা বুঝতে পারছিল না কি করবে। তখন জলের উপর একটা শব্দ হয় তপ। এই শব্দটা শ্রবণ করার পর ব্রহ্মা হৃদয়ে অনুভব করেছেন আমাকে তপস্যা করার জন্য বলা হয়েছে। তখন তিনি 1 সহস্র বৎসর এই পদ্ম ফুলের উপর বসে তপস্যা করেছেন। ভগবানের তপস্যা, ব্রহ্মার তপস্যায় ভগবান সন্তুষ্ট হয়ে ব্রহ্মার কাছে এসে মৃদু হাস্য সহকারে ভগবানের হাতটা ব্রহ্মার দিকে বাড়িয়ে দিয়েছেন, এবং ব্রহ্মার হাত স্পর্শ করে স্পর্শ করেছিলেন। এবং বলা হয় এটাই হচ্ছে সৃষ্টির প্রথম হ্যান্ডশেক বা করমর্দন। এখান থেকে হ্যান্ডশেক শুরু। এবং সৃষ্টির সমস্ত জ্ঞান ভগবান বংশীধ্বনির মাধ্যমে ব্রহ্মার হৃদয়ে প্রকাশ করেছিলেন 4টা শ্লোকের মাধ্যমে। চতুর্থ শ্লোকই ভাগবতম বলা হয়। 4টা শ্লোকের মাধ্যমে এই জগতের সমস্ত জ্ঞান ব্রহ্মার কাছে প্রদান করেছিলেন, এবং সেই জ্ঞান ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ক্রমান্বয়ে গুরু পরম্পরার দ্বারাই আমরা এখনো অনুশীলন করছি। এবং অন্য জায়গায় ভগবান বলেছেন অর্জুনকে যে আমি তোমাকে যে জ্ঞানটা দান করতে এসেছি, সেটা আমি সৃষ্টির বহু পূর্বে সূর্যদেব বিবস্বানকে দিয়েছিলাম। বিবস্বান তার সন্তান ইক্ষ্বাকুকে দিয়েছিল। এভাবে পরম্পরা ক্রমে এই জ্ঞান এই সংসারে প্রবাহিত হয়ে আসছিল। যখন এই পরম্পরা ছিন্ন হয়, তখন আমি পুনরায় এসেছি আবার তোমাকে এই জ্ঞান প্রদান করার জন্য। এবং তিনি বলেছেন অর্জুনকে, আমি এখন তোমাকে এমন জ্ঞানের কথা বলবো যে জ্ঞান হচ্ছে সমস্ত জ্ঞানের রাজা। এই জ্ঞান জানা হলে আর কোনো কিছুই জানার বাকি থাকে না। সুতরাং সমস্ত জ্ঞানের উৎস হচ্ছে কি? পরমেশ্বর ভগবান। কোনো জ্ঞানী ব্যক্তিকে দেখলে আমরা স্বাভাবিকভাবেই তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। বাহ, এই লোকটা কতই না মেধাবী, কতই ভালো রেজাল্ট করেছে,
কত কিছু তৈরি করেছে, আবিষ্কার করেছে, কিন্তু সমস্ত জ্ঞানের উৎস হচ্ছে ভগবান। তাহলে এবার ভগবানের প্রতি আমাদের কতটুকু না আকৃষ্ট হওয়া উচিত। আর কখন আমরা ভগবানের প্রতি আকৃষ্ট হব? দেখুন, আমরা কার প্রতি আকৃষ্ট হই? যার সম্পর্কে অনেক ভালো ভালো শুনতে থাকি। ঠিক আমরা ভগবানের প্রতি আকৃষ্ট হব হব, কিন্তু কিভাবে হব? যদি আমরা ভগবানের এই শক্তিশালী বীর্যময় বীর্যবতী কথাগুলো যখন আমরা শ্রবণ করব, ভগবান সম্পর্কে বারবার শ্রবণ করতে থাকবো, আস্তে আস্তে আমরা ভগবানের প্রতি আসক্তি অনুভব করব, এবং সেই আসক্তি ক্রমাগত বাড়তে থাকবে। সুতরাং এই জন্য এই যে আমাদের একটা ডিসকভার ইয়োরসেলফ কোর্স, আশা করি এই কোর্সের প্রতিটা সেশনে কোনো না কোনোভাবে আমরা ভগবান সম্পর্কে বলেছি, ভগবানের কথা বলেছি। তো আগামী সপ্তাহে আমাদের ষষ্ঠ সেশন শেষ হবে। হয়তো এর মধ্য দিয়ে আমাদের এই যে ভগবানের কথা শ্রবণের যে যাত্রা থেমে যেতেও পারে। তো আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করি যে আপনারা এটা থামাবেন না। এরপরে আমাদের অন্যান্য আরো কোর্স রয়েছে, আস্তে আস্তে সেগুলোতে যুক্ত হন, মন্দিরের সাথে যুক্ত হন। সপ্তাহে অন্তত পক্ষে একটু ভগবানের কথা শ্রবণের জন্য সময়টাকে বাজেট রাখুন। এটা সবার পরম কল্যাণ নিয়ে আসবে। শক্তিশালী, ভগবান হচ্ছে অত্যন্ত শক্তিশালী। কিভাবে বলতে পারি? যেমন দেখুন, কংস এতই শক্তিশালী ছিল যে কংসের ভয়ে সমস্ত দেবতারা কাঁপত, এবং কংসের উৎপীড়নে পীড়িত হয়ে ভগবান ভগবানকে আহ্বান করার জন্য সমস্ত দেবতারা ব্রহ্মার কাছে গিয়েছিল। ব্রহ্মা সহ সবাই ভগবান যে সমুদ্রে শায়িত থাকেন, ক্ষীরোদক সমুদ্র, ক্ষীর সমুদ্রে, ক্ষীর সমুদ্রের পাড়ে গিয়ে পুরুষ সুক্ত মন্ত্রের মাধ্যমে ভগবানের কাছে প্রার্থনা করেছেন। প্রার্থনায় সন্তুষ্ট হয়ে ভগবান বলেছেন, হ্যাঁ তোমরা যাও, আমি অতি শীঘ্রই আসব। তখন তিনি এসে কংসকে কি করেছেন? হত্যা করেছেন এবং ধর্মের পুনঃস্থাপন করেছেন। কর্ণ- কংস এত শক্তিশালী ছিল যে কংসকে বধ করার মতো কোনো শক্তি এই ব্রহ্মাণ্ড, এই আমাদের যে জগৎ, আমাদের যে ব্রহ্মাণ্ড, কারো ছিল না। সেই কংসকে তিনি শক্তি করে সংহার করেছেন। রিসেন্টলি আপনারা দেখবেন, মহাবতার নৃসিংহ নামে একটা এনিমেটেড মুভি রিলিজ হয়েছে ইন্ডিয়াতে। আমি লিঙ্কটা গ্রুপে দিয়ে দিব, আপনারা যদি না দেখে থাকেন এটা দেখে দেখবেন। খুবই সুন্দর একটা মুভি। সেখানে হিরণ্যকশিপু এতই শক্তিশালী ছিল যে সমস্ত দেবতাদের ধরে ধরে তার ওয়ালের মধ্যে গেঁথে রাখতো, ওয়ালমেটের মতো। সমগ্র সমস্ত দেবতাদের তার চাকর বানিয়ে রেখেছিল, দেবতাদের দেবালয় থেকে বিতাড়িত করেছিল, পুরো ব্রহ্মাণ্ডে ত্রাসের সৃষ্টি করেছিল। বিষ্ণু মূর্তি, বিষ্ণুর অর্চন, বিষ্ণুর যজ্ঞ, বিষ্ণুর ভক্তদের সবাইকে সমূলে বিনষ্ট করে দিয়েছিল। কিছু পরিমাণ ভক্ত হয়তো কোথাও কোথাও ছিল, তাও আত্মগোপনে ছিল। সেই হিরণ্যকশিপুকে বধ করার জন্য ভগবান নৃসিংহদেব রূপে আবির্ভূত হয়েছেন। আমরা দেখি, কৃষ্ণ লীলায় দেখি, ভগবান যখন প্রায় 5-6 বছরের, 6-7 বছর ছিল, তখন ইন্দ্রদেব এতই প্রবল বাড়ি বর্ষণ করেছিল যে বৃন্দাবন প্লাবিত হয়ে গিয়েছিল টানা 7 দিন 7 রাত। তখন সমগ্র বৃন্দাবনবাসী, গাভী, সবাই ভেসে যাচ্ছিল বন্যার তোরে। তখন ভগবান কি করলো? ছোট্ট ছোট্ট বয়সে কতটুকু বার করতে পারে, 22 মাইল, 22 মাইল পরিধি বিশিষ্ট যে বৃন্দাবন, গিরি গোবর্ধন, সেই গিরি গোবর্ধনকে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলের মধ্যে একদম এভাবে ধরে রেখেছিল টানা 7 দিন 7 রাত। আমরা কেউ পারবো? এরকম একটা হিরো যদি আমাদের কাছে থাকে, আমরা কেন তার প্রতি আকৃষ্ট হব না? যাকে নিয়ে আমরা অহংকার করতে পারি, গর্ব করতে পারি। সমস্যা হচ্ছে আমরা জানি না। আমাদের জানার প্রচেষ্টা করা উচিত যে ভগবানের বীর্যবতী কথাগুলো ভগবান কি না করেছে। কালিয়নাগ, কালিয়নাগ এতই বিষাক্ত ছিল যে কালিয়নাগের শুধু উপস্থিতির কারণে সমগ্র যমুনা বিষাক্ত হয়ে গেছিল। সেই কালিয়নাগকে ভগবান একদম নিমেষেই হত্যা করেছিল। ভগবান যখন কং- কংসকে বধ করার জন্য এই ধরাধামে এসেছিল, তখন কংস সকালে একবার, দুপুরে একবার, রাতে একবার 3টা অসুর পাঠাতো। এবং ভগবান এই 3টে অসুরকে বধ করে, সকালের অসুর যখন বধ করতো তখন সবাই বুঝতে পারতো আমাদের ব্রেকফাস্টের সময় হয়েছে। দুপুরের অসুরকে যখন বধ করতো তখন সবাই বুঝতে পারতো নিশ্চয়ই আমাদের লাঞ্চের সময় হয়েছে।
আর সন্ধ্যার আগে যখন যে ওষুধটা বোধ করতো, বুঝতে পারতো আমাদের ফিরে যাওয়ার সময় হয়েছে। অত্যন্ত শক্তিশালী অসুর পাঠাতো, যেগুলোকে স্বর্গের দেবতারা পর্যন্ত ভয় পেত। এইসব হচ্ছে, আরো অনেক রয়েছে ভগবানের বীর্যবতিকতা, যা ভগবানের অসীম শক্তিমত্তার দৃষ্টান্ত প্রদান করে। যশ, দেখুন, ভগবান চুরি করে খায়। এই জগতে কেউ যদি চুরি করে তাকে কি বলা হয়? চোর বলা হয়। আর ভগবান চুরি করে খাচ্ছে, আর সেই চুরির মহিমা সারা জগতে কীর্তিত হচ্ছে। ভগবান কি করেছিল? তার ভক্ত দ্রৌপদীকে রক্ষা করেছিল। কিভাবে? অসীম কাপড় সরবরাহ করার মাধ্যমে। আর সেটা, ভগবান যাই করেছেন সবই এই জগতে যশস্বী হয়ে সবার মধ্যে মহিমা বিস্তার করেছে। এবং সমগ্র ভক্তরা এই ভগবানের যশস্বী লীলাসমূহ কীর্তন করে আনন্দ অনুভব করেন, এবং এর মাধ্যমে ভক্তরা নিজের হৃদয়ের পরিশুদ্ধি ঘটান। বৈরাগ্য, বৈরাগ্য মানে হচ্ছে কি, নিজের অনেক শক্তি থাকা সত্ত্বেও সেটা না দেখিয়ে নিজেকে দীনরূপে, অত্যন্ত ছোট রূপে উপস্থাপন করা। দেখুন, ভগবান যিনি সমগ্র ব্রহ্মাণ্ডের অধীশ্বর, তিনি কি হয়েছেন? তার ভক্ত অর্জুনের রথের সারথি, ড্রাইভার ড্রাইভার। স্বাভাবিকভাবে ব- আমাদের, আমি যদি কোটিপতি হই, আমার যদি একটা গাড়ি থাকে, বিএমডব্লিউ গাড়ি থাকে, এবং সেটা যদি ড্রাইভার থাকে, আমাকে যদি বলা হয় আমার ড্রাইভারকে গাড়ি চালিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমার কেমন অনুভব হবে? ইনসাল্ট ফিল হবে না? আমার ইগোতে একটু লাগবে না? কিন্তু সেই ভগবান, যিনি সমগ্র ব্রহ্মাণ্ডের অধীশ্বর, তার বন্ধুর, তার ভক্তের রথের ড্রাইভার হয়েছেন। কৃষ্ণ যখন গুরুকুলে শান্তিপনি মুনির আশ্রমে অধ্যয়ন করছিলেন, তখন তার বন্ধু ছিল সুদামা। সুদামা এবং কৃষ্ণের খুব ভালো একটা বন্ধুত্ব ছিল। কৃষ্ণ হচ্ছে দ্বারকার রাজা, আর সুদামা হচ্ছে এক দরিদ্র ব্রাহ্মণ। অনেক সময় না খেয়ে, বউ বাচ্চা নিয়ে উপবাস থাকতে হইতো। তো সুদামা যখন কৃষ্ণের রাজপ্রাসাদে জীর্ণ শীর্ণ দেহ, ছেঁড়া পোশাক, উস্কো শুষ্ক শরীরের ত্বক যখন দেখা করতে গিয়েছিল, তখন সবাই তাকে ভিখারি মনে করে রাজপ্রাসাদে ঢুকতে দিচ্ছিল না। তারপর কৃষ্ণ তাকে বন্ধুত্বের পরিচয় দিয়ে রাজপ্রাসাদে নিয়ে গিয়ে নিজের সিংহাসনে বসিয়ে পদধৌত করেছিল। তো স্বাভাবিকভাবে আমরা যদি একটু বড় হই, ছোট কোনো ব্যক্তিকে যদি সেবা করার কথা বলা হয়, আমাদের একটু ইগোতে লাগবে। কিন্তু ভগবানের এমনই বৈরাগ্য, তার নিজের বন্ধুকে পদধৌত করিয়ে দিচ্ছে। আপনার এখানে ছবিতে দেখতে পাচ্ছেন। এবং নন্দ বাবা যখন বাইরে যেত, তখন কৃষ্ণ বাবার পাদুকা মাথায় নিয়ে এসে বাবাকে দিত। অথচ উনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। এবং যুধিষ্ঠির মহারাজ যখন রাজসূয় যজ্ঞ করেছিল, তখন এক একজনকে এক একটা সেবা দেওয়া হচ্ছে। তো সব সেবা দেয়া শেষ, কৃষ্ণ হচ্ছেন সবার মধ্যমণি, তাকে তো কোনো সেবা দেওয়া হয় নাই। তখন কৃষ্ণ বলছে আমার একটা সেবা বাকি আছে, আমি ওই সেবাটা আমি করব। কি সেবা? ওখানে যত মুনি ঋষিরা আসবেন সবার পদধৌত আমি করিয়ে দিব। কোনো একটা অনুষ্ঠানে যদি অনেক ব্যক্তিবর্গ আসে, তাদের পায়ের জুতাগুলো যদি আমাকে এক জায়গায় ভাঁজ করে রাখতে বলে, দেখুন তো আমাদের হৃদয়ে কত কি পরিমাণ লাগবে। আর কৃষ্ণ বলছেন, উনারই সৃষ্টি এই জগতে সবকিছু, যে সমস্ত মুনি ঋষিদের পাদধৌতের যে সেবা সেটা আমি করব। এই হচ্ছে বৈরাগ্য ভগবানের। সুতরাং কেউ যদি ভগবানকে ফলো করে, ভগবানকে সেবা করে, এই ভগবানের বৈরাগ্য গুণগুলো তার ভক্তদের মধ্যে স্বাভাবিকভাবে সঞ্চারিত হয়। ভগবান ভগবদ্গীতায় বলেছেন, ঐশ্বর্যযুক্ত শ্রী সম্পন্ন ও বল প্রভাবাদির আধিক্যযুক্ত যত বস্তু আছে, সে সবই আমার তেজ অংশ সম্ভূত বলে জানবে। যদি কোনো সবচেয়ে সুন্দর কিছু থাকে, সেটা ভগবানেরই বহিঃপ্রকাশ। অত্যন্ত জ্ঞানী যদি কিছু থাকে, সেটা ভগবানেরই বহিঃপ্রকাশ। অত্যন্ত শক্তিশালী যদি কিছু থাকে, সেটা ভগবানেরই বহিঃপ্রকাশ বলে আমাদেরকে ধরে নিতে হবে। কৃষ্ণ আমাদেরকে সেই শিক্ষা দিচ্ছেন ভগবদ্গীতার 10 অধ্যায়ের 41 নম্বর শ্লোকে। অর্থাৎ এর মাধ্যমে যাতে আমরা ভগবানকে স্মরণ করতে পারি। আমাদের সামনে যদি অত্যন্ত সুন্দর কিছু আসে,
তখন আমরা কি মনে করব? এটা হচ্ছে ভগবানের অংশ সম্ভূত, ভগবানের অংশ, অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত বলশালী, অত্যন্ত বৈরাগ্যপূর্ণ কেউ যদি কোনো কিছু যদি আমাদের সামনে আসে, তখন আমাদের কি মনে করতে হবে? ভগবান ভগবদ গীতায় দশম অধ্যায়ের 41 নম্বর শ্লোকে বলেছেন, সবই হচ্ছে আমার তেজ অংশ সম্ভূত। আমরা যাতে আজকে থেকে এই প্র্যাকটিসটা করি। ভগবান ভগবদ গীতায় ভগবান 28 বার বলেছেন, শ্রী ভগবান ওয়াচ, ভগবান বললেন, ভগবান আমাদেরকে উপদেশ দিয়েছেন, ভগবদ গীতায় দিয়েছে 28 বার। শ্রী ভগবান ওয়াচ অর্থাৎ ভগবান বললেন, ভগবদ গীতায় এটা 28 বার উল্লেখ রয়েছে। আর শ্রীমদ্ ভাগবতে রয়েছে 140 বার। ভগবান বিষ্ণুই কেবল লক্ষ্মীপতি। লক্ষ্মী মানে হচ্ছে কি? অর্থ। আমাদের সবার অর্থ রয়েছে। আমি মনে করতে পারি আমার কাছে 1 কোটি টাকা আছে, সেই টাকার মালিক হচ্ছে আমি। আসলে কি আমি? আজ থেকে কয়েক বছর আগে কি সেই টাকাটা আমার কাছে আমার ছিল? না, ছিল না, আমার কাছে এসেছে। আজ থেকে কয়েক বছর পরেও যে আমার কাছে থাকবে সেটার কোনো নিশ্চয়তা নেই। এবং চূড়ান্তে একসময় আমাকে ছেড়ে অন্য কারো কাছে চলে যাবে। সো লক্ষ্মীর পতি হচ্ছে একমাত্র লক্ষ্মীপতি নারায়ণ। আমার কাছে এসেছে সাময়িক সময়ের জন্য। সুতরাং লক্ষ্মী দেবী অর্থাৎ অর্থকে দিয়ে যদি লক্ষ্মীপতি নারায়ণকে সেবা না করা হয়, লক্ষ্মী হচ্ছে চঞ্চলা, সে বেশি দিন থাকবে না। লক্ষ্মী দেবী কোথায় চলে যাবে? গৃহ ছেড়ে চলে যাবে। যেখানে লক্ষ্মী মানে হচ্ছে কি সৌভাগ্যের প্রতীক, অর্থের প্রতীক, সম্পদের প্রতীক। আমার কাছে লক্ষ্মী দেবীর আছে, আমি সেটা দিয়ে যদি নারায়ণের সেবা না করি, আমার গৃহে যদি নারায়ণকে না আনি, লক্ষ্মী দেবী তার প্রতি ছাড়া বেশি দিন থাকবে না, সেটা অন্য কারো কাছে চলে যাবে। সুতরাং আমাদের সম্পদ অর্থ যদি আমরা দীর্ঘদিন রাখতে চাই, তারও একটা উপায় হচ্ছে কি? সেই লক্ষ্মী বা অর্থ দিয়ে ভগবানের সেবা করা। কারণ পতি যদি গৃহে থাকে, তার পত্নী লক্ষ্মী দেবীও গৃহে থাকবেন। সেজন্য আমাদের সবার উচিত আমাদের অর্থ সামর্থ্য দিয়ে ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করা, যাতে অন্ততপক্ষে লক্ষ্মী দেবী আমাদের গৃহে অবস্থান করেন। একাংশেন স্থিত জগৎ, আমি আমার এক অংশের দ্বারা সমগ্র জগতে ব্যপ্ত হয়ে অবস্থিত আছি, ভগবান বলছেন। এই জগতে আমরা দুটো বিষয় দেখতে পাই। এই জগতে আমরা দুটো বিষয় দেখতে পাই, একটা হচ্ছে বস আর একটা হচ্ছে দাস বা সেবক। আমরা যে যেখানে কর্মস্থলে আছি, আমাদের বস রয়েছে, আর আমরা সেবক হিসেবে তার অনুগত হয়ে সেবা করি। ঠিক একইভাবে প্রত্যেকটা জায়গায় একটা পরিবারে হাজবেন্ড হচ্ছে বস, স্ত্রী এবং অন্যান্যরা হচ্ছে তার অনুগত সেবক। একটা প্রতিষ্ঠানে প্রিন্সিপাল বা এমডি, ওনারা হচ্ছেন বস, বাকিরা হচ্ছে সেবক। আবার উনি একমাত্র বস নয়, আরো ছোট ছোট বস রয়েছে, তারাও আবার ছোট ছোট পরিসরে সেবক রয়েছে। একটা দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন বস, অন্যান্য মন্ত্রীরা এবং জনগণরা তার অনুগত হয়ে সার্ভিস দিয়ে থাকেন দেশের প্রতি। কিন্তু পরম ব্রহ্মাণ্ডের, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের বস হচ্ছে কে? পরমেশ্বর ভগবান। আর আমরা জানি আমরা দেহ নই, আমরা হচ্ছে সবাই আত্মা। একটা পিপিলিকা, সেও আত্মা। আমি আমিও আত্মা। একটা হাতি, সেও হচ্ছে আত্মা। বাইরের আবরণটা হচ্ছে সাময়িক একটা পোশাকের মতো। তাহলে পরম পুরুষোত্তম পরমাত্মা ভগবান হচ্ছেন একমাত্র বস। আর আমরা সকল আত্মা হচ্ছে তার নিত্য দাস। একদিনের দাস নয়, 1 বছরের দাস নয়, এক জন্মের দাস নয়, জন্ম জন্মান্তরের অর্থাৎ নিত্যকালের জন্য দাস। আমরা একটু আগে বলছি প্রধানমন্ত্রীর উদাহরণটা। আমরা যদি ভগবত মুখী হই, আমরা সুখী হব। আর যদি ভগবত বিমুখী হই, আমরা কষ্ট পাবো। এটাই হচ্ছে শাস্ত্রীয় সিদ্ধান্ত। এখন দেখা যাক ভগবান কি নিরাকার বা জ্যোতি বা শক্তি, নাকি অন্য কিছু, নাকি তিনি একজন ব্যক্তি। আমরা একটু দেখি। যেমন মাইক্রোসফট একটা হচ্ছে কোম্পানি, যেটা হচ্ছে সফটওয়্যার সাপ্লাই দিয়ে থাকে। তো এটা এতই বিশাল যে বিশ্বের বিভিন্ন জায়গায় তার কার্যক্রম রয়েছে। তো আমরা মনে করতে পারি, কি মনে করতে পারি? যে এটা একটা অদৃশ্য বস্তু।
কিন্তু প্রকৃতপক্ষে কি এই সবকিছুর পিছনে একজন ব্যক্তি রয়েছেন যিনি সবকিছু পরিচালনা করেন, যেমন বিল গেটস এর মালিক। তো তিনি হয়তো বাংলাদেশে নাই, কিন্তু তার কোম্পানি এখানে রয়েছে। তাই বলে কি আমি বলতে পারবো মাইক্রোসফট কোম্পানি হচ্ছে নিরাকার, তার কোনো আকার নেই, তার কোনো পরিচালক নেই? হ্যাঁ, তিনি আমেরিকা থেকে সমগ্র বিশ্বের বিভিন্ন দেশে তার কোম্পানিকে বিভিন্ন এমপ্লয়ীদের মাধ্যমে পরিচালনা করে থাকেন। ঠিক একইভাবে ভগবান চিন্ময় জগতে থেকে সবকিছুকে তিনি পরিচালনা করে থাকেন। যেমন আমেরিকার একজন প্রেসিডেন্ট রয়েছে আমেরিকা দেশটাকে পরিচালনা করার জন্য। তাহলে এই ব্রহ্মাণ্ডের পিছনের ব্যক্তিটি কে? এবং তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। ভগবান বলছেন, অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে। অর্থাৎ আমি জড় ও চেতন জগতের সবকিছুর উৎস। আমাদের কনফিউশন থাকতে পারে, ভগবান যে সবকিছু সৃষ্টি করেছে তার প্রমাণ কি? দশম অধ্যায়ের 8 নম্বর শ্লোকে ভগবদ গীতায় বলেছেন, অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে। আমি জড় ও চেতন জগতের সবকিছুর উৎস। তাহলে এই জড় জগতে এবং চেতন জগৎ বলতে চিন্ময় জগৎ, ভগবত ধামকে বোঝানো হচ্ছে। যা কিছু রয়েছে সবকিছুর উৎস সৃষ্টিকর্তা হচ্ছে কে? ভগবান। সবকিছু আমার থেকেই প্রবর্তিত হয়, ভগবান নিজের মুখে বলেছেন। আত্মা কোথা থেকে আসে? এর আগে আমরা আরেকটা বিষয় বলি, ভগবান কি নিরাকার? এই প্রসঙ্গ আমরা বলতে পারি, যেমন সূর্য। সূর্য রয়েছে আমাদের থেকে অনেক দূরে, কিন্তু সূর্যের আলোক রশ্মি কোথায় ছড়িয়ে পড়ে? এই সৌরজগতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, বিভিন্ন গ্রহ উপগ্রহে ছড়িয়ে পড়ে। সূর্য রয়েছে কিন্তু তার নিজস্ব জায়গায়, কিন্তু তার আলোকছটা রশ্মিচ্ছটা জ্যোতি সব দিকে ছড়িয়ে পড়ে। ঠিক তেমনি ভগবান রয়েছেন তার ভগবত ধামে। তার যে দেহ নির্গত রশ্মিচ্ছটা সেটা সমগ্র জগৎকে আলোকিত করে। এবং বলা হচ্ছে প্রকৃতপক্ষে সূর্য চন্দ্র তার নিজস্ব কোনো আলো নেই। ভগবানের দেহ নির্গত যে রশ্মি বা জ্যোতি, সেই জ্যোতি থেকে সূর্য রশ্মি আলো গ্রহণ করে, সেই আলোটা এই জড়জগতে প্রদান করে থাকেন। তো যারা ভগবানকে ব্যক্তি হিসেবে গ্রহণ করে না, তারা কি মনে করে ভগবান হচ্ছে এক একটা জ্যোতি, নিরাকার। নিরাকার কেন? তার রশ্মি ছটা এসে রশ্মি ছটাকে বা জ্যোতিকে ভগবান বলে মনে করে। কিন্তু এই রশ্মি ছটা বা জ্যোতির উৎপত্তি হচ্ছে কি? ভগবানের দেহ। তো এই অতটুকু পর্যন্ত তারা যেতে পারে না, বিধায় তারা নিরাকার উপাসনা করে, সাকারের উপাসনা করতে পারে না। আত্মা হচ্ছে মূলত চিন্ময় জগতের বাসিন্দা। চিন্ময় জগতে আত্মা ছিল। সেখানে চিন্ময় জগতের বৈশিষ্ট্যটা হচ্ছে কি? চিন্ময় জগতে প্রত্যেকটি কথা হচ্ছে গান। কথা মানেই হচ্ছে গান। গমন মানেই হচ্ছে নৃত্য। ওখানকার জল মানেই হচ্ছে অমৃত। সকল জীবেরা হচ্ছে শুদ্ধ। সেখানে জন্ম মৃত্যু জরা ব্যাধি যে চারটা সমস্যার কথা আমরা বলছি, সেই চারটা সমস্যা কিন্তু চিন্ময় জগতে নেই। সেটি হচ্ছে আমাদের প্রকৃত আলয়, যেখানে আমরা অপুরন্ত সুখ পেতে পারি। মনে করুন, দেশ থেকে অনেক সময় অনেকে প্রবাসে যায় অর্থ উপার্জনের জন্য। সে কি মনে করে এটাই হচ্ছে আমার বাড়ি, আমি এখানে আজীবন থেকে যাব? না, সে কখনো মনে করে না। সে মনে করে কি, আমি এখানে এসেছি কিছুদিনের জন্য অর্থ উপার্জনের জন্য, আবার কাজ যখন শেষ হয়ে যাবে আমি আবার আমার পরিবারে ফিরে যাব, আমার প্রকৃত আলয় আমার বাংলাদেশে ফিরে যাব। ঠিক একইভাবে হচ্ছে আমরা এই জগতে এসেছি চিন্ময় জগৎ থেকে। কিসের জন্য এসেছি সেটা আমরা আলোচনা করব। কোনো না কোনো কারণে আমরা এসেছি, কিন্তু আমাদের উচিত সেই প্রকৃত আমাদের আলয়ে ফিরে যাওয়া, যেখানে রয়েছে অপুরন্ত সুখ, কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, কোনো কোনটা নেই, বিদায় সেটাকে বলা হয় বৈকুণ্ঠ, অর্থাৎ কোনো কোনটা নেই। ভগবান বলছেন, ন তদ্ভাসয়তে সূর্য, ন শশাঙ্ক ন পাবক। আমার দামে কোনো সূর্য নেই, চন্দ্র নেই, যাকে আলোকিত করার দরকার হয়। যদ্গত্তা ন নিবর্ততে, যদ্গত্তা ন নিবর্তন্তে তদ্দাম পরমম মম। সূর্য চন্দ্র অগ্নি বা বিদ্যুৎ আমার সেই পরম ধামকে আলোকিত করতে পারে না। সেখানে গেলে অর্থাৎ ভগবত ধামে গেলে আমাদেরকে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। ভগবত গীতায় ভগবান সেই সুদৃঢ় আশ্বাস আমাদেরকে দিয়েছেন, আমরা যদি ভগবত ধামে ফিরে যেতে পারি আমাদেরকে আর এই দুঃখ কষ্টময় অনিত্য সংসারে ফিরে আসতে হবে না।
কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শুরু হচ্ছিল তখন আমরা কুরুক্ষেত্রের যুদ্ধের শুরুতে অর্জুনের কি অবস্থা দেখেছিলাম? কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছিল। কার্পণ্য দোষ উপহত স্বভাব, পৃচ্ছামিতাম ধর্ম সমুরচেতা, যৎ শ্রেয়সৎ নিশ্চিতম ব্রূহি তৎমে, শিষ্যস্তে অহম স্বাদিমাম থাম প্রপন্নম। অর্জুন বলছেন, হে কৃষ্ণ, কার্পণ্যজনিত দুর্বলতার কারণে আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছি। আমার কি করা উচিত কি করা উচিত নয় সে সম্পর্কে আমি বিভ্রান্ত হয়ে পড়েছি। আমি তোমার সখা, আমি তোমার কাছে নিজেকে সমর্পণ করলাম, দয়া করে আমাকে বলো কি করলে আমার পক্ষে শ্রেয়স্কর হবে। যুদ্ধের শুরুতে অর্জুনের অবস্থা কি ছিল? আমার মন বিচলিত হয়ে পড়েছে, আমি আত্মবিস্মৃত হয়েছি, আমি যে আত্মা, দেহ নয়, সেটা ভুলে গেছি। আমার আত্মীয় স্বজনদের সামনে দেখে, যাদেরকে আমার একটু পরে বধ করতে হবে, তাদের দেখে আমার অঙ্গসমূহ শিহরিত হচ্ছে, আমার রোমাঞ্চ হচ্ছে, আমার মুখ শুকিয়ে যাচ্ছে, সারা দেহ অনুশোচনায় কাঁপছে, আমার হাত থেকে গান্ডীব ধনুক খসে পড়ছে, শক্তিশালী ধনুক খসে পড়ছে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, দয়া করে আমাকে জ্ঞান প্রদান করুন। তো ভগবান অর্জুনের এই অবস্থা বুঝতে পেরে অর্জুনকে কি করেছেন? জ্ঞান প্রদান করেছেন। কেন? কারণ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে তার ভক্তদের শ্রেষ্ঠ শুভাকাঙ্ক্ষী। শ্রীকৃষ্ণের নির্দেশনা অনুসরণ করে অর্জুন বিজয়ী এবং সুখী হয়েছিল। তো যুদ্ধের শুরুতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান প্রদান করেছিল সেগুলো অনুসরণ করে অর্জুন কি ক্ষতিগ্রস্ত হয়েছিল? পরাজিত হয়েছিল? আমরা শেষ পর্যন্ত কি দেখি? অর্জুন বিজয়ী হয়েছিল এবং পরিশেষে সুখী হয়েছিল। কারণ কৃষ্ণ হচ্ছেন ভগবানের, তার ভক্তদের জন্য সর্বোত্তম সুরক্ষক, রক্ষা কবচ। সমস্ত ভক্তদের তিনি রক্ষা করেন। প্রার্থনা সব সময় উপরে যায়, আর প্রার্থনার ফলে যে ভগবানের আশীর্বাদ সেটা নিচের দিকে নেমে আসে। যেমন আমরা দেখতে পাই, যখন দ্রৌপদীকে রাজসভায় দুঃশাসন বস্ত্র ধরে টানছিল বস্ত্রহরণ করার জন্য, তিনি একে একে সমস্ত যোদ্ধা রতি মহারথী সবার কাছে সাহায্য ভিক্ষা করেছিল। কেউই তাকে সাহায্য করতে আসেনি এবং পারেনি। শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে তিনি নিজেই তার বস্ত্রকে ধারণ করেছিল, যাতে এই অপমান থেকে রক্ষা পাওয়া যায়। তিনি দুই হাত ধরে তার বস্ত্রকে রক্ষা করতে চেয়েছিল, কিন্তু দুঃশাসনের শক্তির কাছে তিনি পরাজিত হয়ে গেছে। তখন তিনি কি করছেন? দেখছেন না, আমার পক্ষে সম্ভব না, আমার এখন ভগবানের শরণাগত হওয়ার সময় এসেছে। তিনি এক হাতে তার বস্ত্র ধরেছেন, আরেক হাতে ভগবানের উদ্দেশ্যে হাত তুলে প্রার্থনা করছেন। তখন দেখছেন ভগবানের কৃপা এখনো আসছে না, তিনি তার বস্ত্রকে ধরে রাখতে পারছে না। তখন তিনি বললেন, বুঝতে পারলেন না, আমার আর কোনো উপায় নেই, একমাত্র গোবিন্দ মাধবই হচ্ছে আমার একমাত্র রক্ষাকর্তা। তিনি পুরো বস্ত্র ছেড়ে দিয়ে দুই হাত তুলে উপরে হে মাধব, হে গোবিন্দ বলে চিৎকার করতে লাগলেন, প্রার্থনা করতে লাগলেন। আর তৎক্ষণাৎ ভগবান তাকে অপুরন্ত বস্ত্র দিয়ে তার এই অপমানের হাত থেকে রক্ষা করেছিলেন দ্রৌপদীকে। সুতরাং বলা হয় ভগবান হচ্ছেন কি? ভক্তদের সুরক্ষক বা ভক্তদের রক্ষা কবচ। অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ কেবল তার শরণাগত হতে বলেছেন, এবং তা করার মাধ্যমে সর্বধর্মান পরিত্যাজ্যম মামেকম শরণম ব্রজ, অহম তম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। ভগবান বলছেন এগুলো করার মাধ্যমে কি হতে পারে? যে কেউ সকল দুঃখ থেকে মুক্ত হতে পারে এবং দিন শেষে চরমে চিন্ময় জগতে ফিরে যেতে পারে। ভগবদ গীতার একদম সর্বশেষ শ্লোকে সঞ্জয় বলেছেন, যিনি দিব্য দৃষ্টির মাধ্যমে বহু দূর থেকে কুরুক্ষেত্রের সমস্ত যুদ্ধ দর্শন করে ধৃতরাষ্ট্রকে বলছিল, তিনি শেষ শ্লোকের মাধ্যমে ভগবদ গীতাটা সমাপ্তি ঘোষণা করেছেন। এবং শেষে তিনি কি বলেছেন? যত্র যোগেশ্বর কৃষ্ণ, যত্র পার্থ ধনুর্ধর, তত্র শ্রীর বিজয়র ভূতি ধ্রুবা নীতির মতির মম। তিনি কি বললেন? যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ, সেখানেই নিশ্চিতভাবে শ্রী বিজয়, অসাধারণ শক্তি ও নীতি বর্তমান থাকবে। সেটিই আমার অভিমত। সঞ্জয় ছিলেন ব্যাসদেবের, ব্যাসদেব হচ্ছেন যিনি সমস্ত শাস্ত্র সংকলন করেছেন, তার শিষ্য হচ্ছে সঞ্জয়, যিনি একজন গুরুদেবের মতো, আচার্যের মতো। তিনি কি বলছেন?
যেই ভগবানের সাথে থাকবে, যেই কৃষ্ণের সাথে থাকবে, প্রাথমিকভাবে হয়তো তার দুঃখ কষ্ট আসতে পারে, কিন্তু চূড়ান্তে গিয়ে নিশ্চিতভাবে তার শ্রী সৌন্দর্য, বিজয়, শক্তি এবং নীতি তার সাথেই থাকবে। সুতরাং কেউ যদি ভগবানের সাথে থাকে, ভগবানের পন্থায় থাকে, ভগবত ভাবনায় থাকে, প্রাথমিকভাবে মাঝে মাঝে তারা বিভিন্ন দুঃখ কষ্ট দ্বারা জর্জরিত হতে পারে, কিন্তু দিন শেষে চরমে গিয়ে তারাই একমাত্র জয়ী হবেন। সেজন্য আমরা চেষ্টা করি যে ভগবদ গীতার এই যে বাণী, সেটা যাতে বিভিন্ন কোর্স আকারে কৃষ্ণ ভবনামৃত যাতে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যায়। তো আপনারাও চেষ্টা করবেন, আপনারা যদি এই কোর্সটা করার মাধ্যমে সামান্যতম উপকৃত হয়েছেন বলে মনে করেন, সেই জ্ঞানটা অন্যদের মধ্যে যাতে ছড়িয়ে দেওয়া যায়, তাদেরকেও, অন্যদেরকেও যাদের আপনি পছন্দ করেন, যাদেরকে আপনি সর্বোত্তম উপহার দিতে চান, যাদেরকে আপনারা একটা সুন্দর জীবন দিতে চান, আশা করি তাদেরকেও এই কোর্সের মাধ্যমে যুক্ত করে ভগবত সেবায় যুক্ত হওয়ার একটা সৌভাগ্য আপনারা দিবেন। কারণ কৃষ্ণ বলেছেন 18তম অধ্যায়ে, এই জগতে সেই আমার সবচেয়ে প্রিয়, এবং তার চেয়ে কেউ প্রিয় আর হতে পারে না। তাহলে কে সবচেয়ে প্রিয় এবং কার থেকে কেউ প্রিয় হতে পারে না? যে আমার এবং তোমার এই যে ভগবত তত্ত্বের কথাগুলো অন্যদের মধ্যে প্রচার করে থাকেন। সুতরাং অন্ততপক্ষে আমরা যদি নিজেদেরকে ভগবানের প্রিয় হিসেবে গড়ে তুলতে চাই, অন্ততপক্ষে আমাদের উচিত ভগবানের বাণী অন্যদের কাছে পৌঁছে দেয়া। যেটা আমি ফিল করছি, আমি লাভ করেছি, যে স্বাদটা আমি পেয়েছি, সেটা যাতে অন্যদেরকে আমরা শেয়ার করি। পাণ্ডবরা ছিল কয়জন? 5 জন। আর কৌরবরা ছিল 100 জন। তো রেশিও যদি আমরা দেখি, প্রায় 20 গুণ ছিল। তাছাড়া কৌরবদের পক্ষে ছিল অনেক রথী মহারথীরা, তুলনামূলকভাবে পাণ্ডবদের পক্ষে ছিল খুবই কম সংখ্যক রথী মহারথী। তো যদিও হওয়ার কথা ছিল কৌরবদের জয়, কিন্তু তবুও যুদ্ধে পাণ্ডবরাই জয়ী হয়েছিল। কেন হয়েছিল? কারণ সঞ্জয় যুদ্ধের শুরুতে ধৃতরাষ্ট্রকে বলেই দিয়েছে, যেদিকে কৃষ্ণ থাকবেন সেদিকে বিজয় অবশ্যম্ভাবী। সুতরাং আমরাও যদি আমাদের জীবনে সুখী হতে চাই, বিজয়ী হতে চাই, আমরাও যাতে আমাদের জীবনে ভগবান শ্রীকৃষ্ণকে আমাদের জীবনের সাথে রাখি। কারণ অর্জুন এবং তার ভাইয়েরা বা পঞ্চপাণ্ডব ধর্মকে অনুসরণ করেছিল, এবং ধর্মের যিনি পিতা ভগবান শ্রীকৃষ্ণ তাদের পক্ষ ছিলেন। আর ভগবান কেন তাদের পক্ষ ছিলেন? কারণ তারা ধর্মের পক্ষে ছিল বিদায় ধর্মের যে প্রতিষ্ঠাতা ভগবান তাদের পক্ষ নিতে বাধ্য হয়েছে। ভগবানকে ভালোবাসা এবং সেবা করা হচ্ছে আত্মার নিত্যবৃত্তি, যাকে বলা হয় সনাতন ধর্ম। তো আমরা একটু দেখি, আত্মা যখন ভগবানকে অনুকরণ করতে চাই, সে ভগবানের সাথে সেই নিত্য সম্পর্কের কথা ভুলে যায়। আর ভগবানকে যখন আমরা ভুলে যাই, আমরা নিজেকে জড় দেহ, রক্ত মাংসের তৈরি মনে করে জীবাত্মা তার দেহ সম্পর্কীয় আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পোষা প্রাণীকে সে ভালোবাসা এবং সেবা অর্পণ করে। ধর্ম মানে কি? যা ত্যাগ করা যায় না। ধর্ম মানে কি? যা আমাদের নিত্য সঙ্গী। যেমন চিনির ধর্ম হচ্ছে মিষ্টতা, চিনি মানে হচ্ছে মিষ্ট। জলের ধর্ম হচ্ছে তরলতা, জলকে জল থেকে তার তরলতাটা আলাদা করা যায় না। জল মানেই হচ্ছে তরল, সেটা কখনো আলাদা করা যাবে না। লবণের ধর্ম লবণাক্ততা, সেই ধর্মটাকে কখনো আলাদা করা যাবে না। আগুনের ধর্ম হচ্ছে কি? তাপ এবং আলো। আগুন থেকে কখনো তাপ এবং আলো, যেটা আগুনের ধর্ম, সেটাকে আলাদা করা যাবে না। তাহলে ধর্ম মানে হচ্ছে কি? যা তার থেকে কখনো আলাদা করা যায় না এবং সব সময় থাকে। ঠিক একইভাবে আত্মার ধর্ম কি? হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এগুলো আত্মার ধর্ম নয়। এগুলো হচ্ছে সময়ের পরিপ্রেক্ষিতে এক একটা গোষ্ঠীর নামকরণ মাত্র। তাহলে আত্মার প্রকৃত ধর্ম কি? আত্মার প্রকৃত ধর্ম হচ্ছে, মনে রাখবেন, টু লাভ অ্যান্ড টু সার্ভ। কাউকে ভালোবাসা, কাউকে সেবা করা। আত্মা কখনো কাউকে ভালো না বেসে কারো সেবা না করে থাকতে পারে না। যেমন আপনারা দেখবেন, শহরে অনেক ওয়ার্কাররা রয়েছে, তারা পুরো দিন পরিশ্রম করে রেল লাইনের পাশে, রাস্তার পাশে ঘুমায়। কেন? তারা চাইলে একটা বাসা নিতে পারতো, কিন্তু তারা সেই টাকাটা খরচ করতে চায় না, সেই টাকাটা সঞ্চিত করে
গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়, নিজে মশার কামড়ের নিচে, গরমে, ঠান্ডায়, বর্ষার মধ্যে কষ্ট করে থেকে সেই টাকাটা আমি নিজের ব্যক্তিগত জীবনে, আমি ইউনিভার্সিটি থাকাকালীন দেখতাম 16 শহর রেল লাইনে অনেকগুলো মানুষ লাইন ধরে শুয়ে পড়তো। তারা কিন্তু ইনকাম করতো না তাই নয়, তারা ইনকাম করতো। অনেক ওয়ার্কাররাও এসে সেখানে ঘুমাতো। কিন্তু তারা টাকাটা জমিয়ে নিজে কষ্ট করে সেই টাকাটা কোথায় দিচ্ছে? পরিবারের কাছে পৌঁছে দিচ্ছে। কেন পাঠাচ্ছে? কারণ সে তার পরিবারকে ভালোবাসে। পরিবারকে ভালোবাসে বিদায় সে পরিবারকে সেবা করার জন্য এই কষ্ট স্বীকার করছে। যেমন কিং কোবরা, তার এক ফোঁটা বিষে মুহূর্তের মধ্যে কয়েকজন মানুষ মারা যেতে পারে। কিন্তু সেই কিং কোবরা এত হিংস্র একটা সর্প, সে তার ডিম ফুটানোর পর তার বাচ্চার আশেপাশে সবসময় ঘুরতে থাকে। কারণ তার বাচ্চাদের সুরক্ষা দেওয়ার জন্য। যদি আমাদের দৃষ্টিতে সে মনে হতে পারে হিংস্র, কিন্তু তার বাচ্চাদের প্রতি তার ভালোবাসা রয়েছে। সেজন্য সে খাওয়া দাওয়া ভুলে তার বাচ্চাকে পাহারা দিতে থাকে। একইভাবে আমরা দেখি হিংস্র প্রাণী যে বাঘ ভাল্লুক, তাদেরও কিন্তু সন্তান রয়েছে। যদিও তারা অনেক হিংস্র, কিন্তু তাদের সন্তানের প্রতি তাদের ভালোবাসা রয়েছে। এবং তাদের সন্তানের জন্য তারা অনেক কষ্ট স্বীকারও করে। কষ্ট স্বীকার করে খাবার জোগাড় করে। অনেক সময় দেখবেন চড়ুই যখন বাচ্চা হয়, চড়ুই বাচ্চাগুলো যতদিন ডানা মেলে পাকা মেলে উঠতে পারছে না, ততদিন পর্যন্ত চড়ুই পাখি বিভিন্ন জায়গা থেকে খাবার সংগ্রহ করে এনে ঠোঁটের মধ্যে দিয়ে বাচ্চাকে খাওয়াই দেয়। তো আমরা মনে করতে পারি ভালোবাসা বা সেবার যে প্রবৃত্তি শুধু মানুষের মধ্যে রয়েছে, না। এই জগতে আমরা যা জীবন্ত দেখি সবাই হচ্ছে আত্মা। আর আত্মা মানেই হচ্ছে তার ভালোবাসার প্রবণতা থাকবে, সেবা করার প্রবণতা থাকবে। আর এটাই হচ্ছে প্রকৃত ধর্ম, এবং এটাই হচ্ছে সনাতন ধর্ম। হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্মের কথা আমরা বলছি না এখানে। আমরা বলছি সনাতনের, জীবের বা আত্মার সনাতন ধর্ম। সনাতন মানে কি? যা ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। এমন কি ধর্ম আছে আত্মার যেটা ছিল, আছে এবং থাকবে? সেই ধর্মটা হচ্ছে কি? টু লাভ, টু সার্ভ, কাউকে ভালোবাসা, এবং যেহেতু আমি তাকে ভালোবাসি তার জন্য কষ্ট স্বীকার করে তাকে সেবা করা। মায়েরা গরমকালে, অত্যন্ত গরমের মধ্যেও কিন্তু রান্না করে তার পরিবার পরিজনের জন্য। কেন করে? কারণ সে তার পরিবারকে ভালোবাসে বিদায়। বাবারা অনেক কষ্ট করে। প্রত্যেক প্রফেশনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এক এক প্রফেশনে এক এক ধরনের চ্যালেঞ্জ, অনেক টেনশন, অনেক কষ্ট। আর যারা শারীরিক পরিশ্রম, রিক্সা চালায়, তাদের তো কথা নাই বা বললাম। যারা দিনমজুর, দিন শেষে তারা কি করে? টাকাটা দিয়ে, সেই টাকা দিয়ে পরিবারের সেবা করে। কেন করে? কারণ সে তার পরিবারকে ভালোবাসে। তাহলে আজকে থেকে আমরা বুঝলাম আত্মার প্রকৃত ধর্ম হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নয়। আত্মার প্রকৃত ধর্ম হচ্ছে টু লাভ অ্যান্ড টু সার্ভ, কাকে ভালোবাসা এবং ভালোবাসার বস্তুর প্রতি সেবা করা। এখন আমরা আমাদের জগতে চারপাশে থাকাই প্রত্যেকটা জীব কেউ না কেউ কাউকে না কাউকে সেবা করতে চায়। আমরা একটু আগেই তার উদাহরণগুলো দিয়েছিলাম। যেমন যারা ধনী, যাদের সেবা করার মতো কিছুই নেই, তাদের অনেক সেবক রয়েছে, শত শত সেবক রয়েছে। তারা কি করে? পোষা কুকুর, পোষা বিড়াল পোষে, এবং সন্তানের মতো তাকে স্নান করায়, ঘুম পাড়িয়ে দেয়, খাওয়াই দেয়, তার জন্য বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসে। অর্থাৎ যার সেবা করার অন্য কোনো স্কোপ নেই, সে অন্ততপক্ষে পোষা প্রাণীর প্রতি হলেও সেবা করে থাকে। শিক্ষকরা কি করতেছে? ছাত্রদের সেবা করতেছে। ডাক্তাররা কি করতেছে? রোগীর সেবা করতেছে। রেস্টুরেন্ট ওয়েটার কি করতেছে? যারা আসতেছে দর্শনার্থী, তাদের সেবা করতেছে। সুতরাং এই জগতে আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি, কেউ না, প্রত্যেকেই কারো না কারো সেবায় যুক্ত। যেমন মনে করতে পারি প্রধানমন্ত্রী হচ্ছে এই জগতের বস, সবাই তার সেবক। কিন্তু প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রী হচ্ছে এই দেশের সবচেয়ে বড় একজন সেবক। সেও সেবক। এই জগতের সেবক ব্যতীত কোথাও কাউকে পাওয়া যায় না। সবাই সেবা করে এবং সবাই কাউকে না কাউকে ভালোবাসে। এই জগতে যারা গডফাদার, টপ টেরর, দেখবেন তাদের একটা পারিবারিক বন্ধন রয়েছে। পিতা মাতা, স্ত্রী, পুত্র, সন্তান, তাদের প্রতিও তাদের একটা সফট কর্নার রয়েছে। যদিও সে নিমিষে এতই পাষাণ যে নিমিষে শত শত মানুষকে গুলি করে মেরে ফেলতে পারবে, কিন্তু তারও একটা সফট কর্নার রয়েছে, ভালোবাসার বস্তু রয়েছে। এবং তাদের জন্য সে এই কষ্ট করে সেবা করতেছে। যেমন রত্নাকর দস্যু তার পরিবারের জন্য মানুষকে খুন করে, মানুষ থেকে ছিনিয়ে নিয়ে
সেই অর্থ দিয়ে পরিবারের সেবা করতো, কেন? সে পরিবারকে ভালোবাসে। তাহলে এর মাধ্যমে আমরা একটা জিনিস অন্তত পক্ষে আজকে এটা বুঝলাম যে এই জগতের প্রত্যেকটা আত্মার স্বরূপ বা ধর্ম হচ্ছে কি? কাউকে ভালোবাসা, কাউকে সেবা করা। আর এই জগতের সমস্ত সম্পর্ক হচ্ছে কিসের কেন্দ্রিক? প্রত্যেকটা স্বার্থ কেন্দ্রিক। তাহলে এই যে আমাদের ভালোবাসা এবং সেবার যে প্রবৃত্তি, সেই প্রবৃত্তিটা মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যায়। আমি আমার বাবাকে, আমি আমার মাকে খুব ভালোবাসি, সেই জন্য আমি তাদের সেবা করছি। কিন্তু তারা কি আমার সাথে আজীবন থাকবে? তাহলে কিছুদিন পর আমার সে ভালোবাসার যে সম্পর্ক, ভালোবাসার বস্তুটা আমার থেকে হারিয়ে যাবে। আর ভালোবাসার বস্তু যদি জীবন থেকে হারিয়ে যায় কি হয়? অশেষ কষ্ট অনুভব করি আমরা। আপনারা দেখবেন অনেক যুবক যুবতী প্রেমে ব্যর্থ হয়ে সুইসাইড করে। কারণ তাদের জীবনে এক অন্ধকার নেমে আসে। সে যাকে খুব ভালোবাসতো, যার জন্য সে এত কিছু করেছে, সে হয় মারা গেছে, অথবা তাকে ধোঁকা দিয়েছে, বা অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। এটা সহ্য করতে না পেরে অনেকেই সুইসাইড করে। তাহলে দেখুন আমাদের যে ভালোবাসার এবং সেবার প্রবৃত্তি রয়েছে, সেগুলো আমরা কোন জায়গায় আমরা দিচ্ছি, কোন জায়গায় প্রয়োগ করতেছি? এই অনিত্য জগতের প্রতি, এই অনিত্য বস্তুর জগতের বিভিন্ন বস্তুর প্রতি, এবং এই অনিত্য জগতের অনিত্য জীবের প্রতি। আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবার, তাদের উপর আমার ভালোবাসা সেবার প্রবৃত্তিটা প্রয়োগ করছি, কিন্তু তারা কিছুদিন পর হারিয়ে যাচ্ছে। আমার সুন্দর একটা বাড়ি আছে, সেটাকে আমি খুব ভালোবাসি, সেটাকে আমি তিলে তিলে গড়ে তুলেছি, কিন্তু ভূমিকম্পে পুরো ধূলিসাৎ হয়ে গেছে, বা পুরো বোমা বিস্ফোরণে ধ্বংস হয়ে গেছে। যেহেতু আমার ভালোবাসার বস্তুটা হারিয়ে গেছে, আমি কষ্ট পাচ্ছি। আমার পোষা পাখি, পোষা কুকুর, আমার সম্পদ, এই যে আমার ভালোবাসা এবং সেবার প্রবৃত্তিগুলো অনিত্য জগতে অনিত্য বিষয়ের প্রতি, অনিত্য বস্তুর প্রতি, অনিত্য বিভিন্ন জীব বা পশু প্রাণীর প্রতি যেহেতু প্রয়োগ করছি, সেটা তো হারিয়ে যাবে এক সময় এক সময়। সুতরাং হারিয়ে গেলে আমরা দুঃখে আমরা পড়ছি। তাহলে বুদ্ধিমানের কাছে কি হবে? বুদ্ধিমানের কাজ হবে এমন একটা বিষয়ের প্রতি আমার সেই ভালোবাসা এবং সেবার প্রবৃত্তিটা নিযুক্ত করা, যেটা আমি মরে যেতে পারি, আমার এই জীবন শেষ হতে পারে, কিন্তু পরবর্তী জন্ম আমি সেই সম্পর্কটা চালিয়ে যেতে পারবো। যদি এরকম কোনো বস্তু থেকে থাকে, তাহলে কি আমার কোনো কষ্ট আসবে? আমি যাকে ভালোবাসি, আমি যাকে সেবা করছি, সেটা এই জন্মে তো থাকবেই, পরবর্তী জন্ম আমি পাবো। তাহলে কোনো যদি ব্যক্তি যদি বুদ্ধিমান হয়ে থাকে, তাহলে তার কোনটাকে বাছাই করা উচিত? তার যে আত্মার ভালোবাসা সেবার প্রবৃত্তিটা নিত্য বস্তুর প্রতি দেওয়া উচিত, নাকি অনিত্য বস্তুর প্রতি দেওয়া উচিত? আপনারাই বিবেচনা করে দেখুন। এখন সেই নিত্য বস্তুটা কি? সেই নিত্য বস্তুটা হচ্ছে, আমরা এটা আলোচনা করেছি, সেই নিত্য বস্তুটা হচ্ছে কি? ভগবানের প্রতি নিয়োগ করা। যেমন এই জগতে যদি চেক বন্ধ হয়ে যায়, কোনো কোম্পানি থেকে যদি বেতন না দেয়, তাহলে ওই কোম্পানির প্রতি সেবাও কিন্তু আমাদের বন্ধ হয়ে যায়। সুতরাং আমরা আমাদের হৃদয়ের যে প্রকৃত ভালোবাসা, সেটা যদি চালিয়ে যেতে চাই, আমাদের কি করতে হবে? আমরা নিত্য, আত্মার কখনো মৃত্যু হয় না, শুধু এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। আমি এই দেহে যদি ভগবানকে ভালোবাসা, ভগবানকে সেবা করার প্রচেষ্টা শুরু করে দিই, তাহলে আমার এই দেহটা একটা নির্দিষ্ট সময় পর ধ্বংস হয়ে যাবে। কিন্তু আত্মার মধ্যে যে আমার ভগবানের প্রতি ভালোবাসা এবং সেবার প্রবৃত্তিটা রয়েছে, পরবর্তী দেহে গিয়ে আমরা সেটা শুরু করতে পারবো। যেহেতু আত্মাও নিত্য, পরমাত্মাও নিত্য, সুতরাং আমাদের ভালোবাসা সেবার প্রবৃত্তিটাও নিত্য, আজীবন থাকবে। আর এই ভালোবাসাটা যদি আমরা অর্জন করতে পারি, এই সেবার প্রবৃত্তিটা যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমাদের আর কখনো দুঃখ কষ্ট অনুভব করতে হবে না। এবং প্রকৃত সনাতন ধর্ম কাকে বলে? আমরা যে বলি আমরা সনাতন ধর্মের অনুসারী, সনাতন ধর্ম হচ্ছে কি? আত্মার প্রকৃত সনাতন ধর্মটা দিয়ে ভগবানের সেবায় যুক্ত হওয়াটাই হচ্ছে সনাতন ধর্ম। আত্মার সনাতন ধর্ম হচ্ছে টু লাভ এন্ড টু সার্ভ, এবং সেটা যদি ভগবানের উপর প্রয়োগ করা শিখি, এবং যে ধর্ম সেই ভগবানকে ভালোবাসা, নিত্য ভগবানকে ভালোবাসা এবং সেবার প্রবৃত্তিকে শিক্ষা প্রদান করে, সেই ধর্মই হচ্ছে সনাতন ধর্ম। আমরা এই ধর্মে থেকেও যদি সেই অনুশীলন না করি, তাহলে আমরা সনাতন ধর্মে নেই।
দেহভিত্তিক ভাবে হয়তো আমরা সনাতন ধর্মে আছি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা সনাতন ধর্মে নেই। কারো যদি আলঝেইমার্স হয়, মানে ভুলে যাওয়ার রোগ হয়, তখন সে তার পিতামাতা এবং আত্মীয় স্বজনদের ভুলে যায়, যদিও তারা হচ্ছে তার প্রকৃত স্বজন বা শুভাকাঙ্ক্ষী। ঠিক তেমনি আমরা ভগবানকে ভুলে গেছি। ভগবানকে ভুলে যাওয়ার কারণে ভগবানের প্রতি যে প্রেম এবং সেবার যে একটা প্রবৃত্তি, সেটাও আমরা ভুলে গেছি। তাহলে সেটা কিভাবে জাগ্রত হবে? ভগবানের যারা ভক্ত, যারা ভগবানের সাথে প্রেমময় এবং সেবা পরায়ণ সম্পর্কে দ্বারা আবদ্ধ, তাদের সঙ্গ করার মাধ্যমে আমরা বিস্মৃত সেই সনাতন ধর্ম, আত্মার যে সনাতন ধর্ম, ভালোবাসা সেবার প্রবৃত্তি ভগবানকে, সেটা আমরা আবার পুনরায় ফিরে পেতে পারি। আমাদের দম্পতি কেন্দ্রত্ব সম্পর্ক রয়েছে, পরিবার কেন্দ্রিক, অর্থকেন্দ্রিক, কর্মকেন্দ্রিক সম্পর্ক রয়েছে, সুখ কেন্দ্রিক সম্পর্ক রয়েছে, এই বস্তুটা আমাকে সুখ দেয়, দুঃখ দেয়। পোষা প্রাণী কেন্দ্রিক সম্পর্ক রয়েছে, বন্ধু এবং শত্রুত্ব কেন্দ্রিক সম্পর্ক রয়েছে। কিন্তু কালের প্রভাবে সবগুলো একসময় বিনষ্ট হয়ে যাবে। জাগতিক ঐশ্বর্য এবং জড় জগতের মিথ্যা সম্পর্কগুলো হচ্ছে ঠিক নকল বা ইমিটেশন সোনার মতো, যা চকচক করে কিন্তু প্রকৃত স্বর্ণ নয়। প্রকৃত স্বর্ণ হচ্ছে চিন্ময় জগতের সম্পর্ক। এই জড় জগতের সৌন্দর্য হচ্ছে ঠিক মরুভূমির মরীচিকার মতো, আর চিন্ময় জগতের সৌন্দর্য হচ্ছে প্রকৃত প্রতিফলনের মতো, প্রকৃত সৌন্দর্যের মতো। চিন্ময় জগৎ, এই পথে রয়েছে চিন্ময় জগতের দিকে ধাবমান পথ আর নরক। আরেকটি পথ রয়েছে যেখানে আমরা খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই জীবনের পর কি বাঁচবো নাকি মরবো, কি আছে কি নাই আমরা জানি না, যতদিন আছো আনন্দ করে খাও। এই যে মতবাদ, এভাবে যদি আমরা যাই, চলতে থাকি, শাস্ত্রে যা বলা হয়েছে তা না মেনে নিজের ইচ্ছা মতো নিজের ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত করার জন্য, নিজের জিহ্বাকে সন্তুষ্ট করার জন্য, নিজের চোখকে সন্তুষ্ট করার জন্য, নিজের নাককে সন্তুষ্ট করার জন্য, নিজের কানকে সন্তুষ্ট করার জন্য যদি জীবন যাপন করতে থাকি, একসময় আমরা নরক নরকে অধপতিত হব, নিম্ন যোনিতে অধপতিত হব। আর যদি আমরা চিন্ময় জগতের দিকে যেতে চাই, ভগবানের আইন মেনে চলে নিজের ইন্দ্রিয়গুলোকে সংযত করে আমরা সুন্দর জীবন, ভগবত কেন্দ্রিক জীবন যাপন করতে হবে। আত্মা কেন এই জড়জগৎ পরিত্যাগ আত্মা কেন চিন্ময় জগৎ পরিত্যাগ করে এই জড়জগতে আসে? দেখুন, অনেক সময় বাচ্চারা বলা হয়, বাবা যদি গাড়ি চালায়, গাড়ির পাশের সিটে বসে আছে ছেলে, তো ছেলে বাবাকে অনেকক্ষণ ধরে দেখছে যে বাবা, আমিও তোমার মতো গাড়ি চালাবো। বাবা কি কখনো তার এই গাড়িটা দিবে চালানোর জন্য? অবশ্যই দিবে না, কারণ সে সেটা চালানোর জন্য যোগ্য নয়, ক্যাপাবল নয়। তখন সে কি করবে? ছোট একটা গাড়ি কিনে দেবে, নাও তোমার জন্য গাড়ি আনলাম, এই গাড়িটা তুমি চালাও। আবার অনেক সময় আমরা দেখি, মা যখন রান্না করে, তখন বাচ্চারা মায়ের রান্না দেখতে দেখতে সে কৌতূহলে হয়ে সে নিজেও রান্না করতে চায়। মাকে গিয়ে বলছে, মা আমিও রান্না করবো, আমিও রান্না করবো। এখন বুদ্ধিমান মা কি কখনো তাকে, তার ছোট সন্তানকে রান্নাঘরে গিয়ে রান্না করার জন্য দেবে? কারণ রান্না করতে গেলে তো আগুনে পুড়ে যেতে পারে, তেল ছিটকে পড়তে পারে, গরম জল পড়তে পারে, অনেক সমস্যা রয়েছে। তখন সে কি করে? বাজার থেকে ছোট ছোট রান্নার পাত্র কিনে দেয়, নাও বাবা তোমার জন্য আমি এগুলো আনছি, যাও তুমি এগুলো দিয়ে রান্না করো। তখন সে কি করতে, চড়ুই বাতির মতো বিভিন্ন রান্না করতে থাকে। এখন সে রান্না করতে 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 অনেকক্ষণ পর যখন খাওয়ার সময় হয়, এই খাবার দিয়ে তো তার পেট ভরবে না। যখন খাওয়ার সময় হয়, সে দৌড়ে আসে মায়ের কাছে, মা আমার খিদে লেগেছে, আমাকে খেতে দাও। তখন মা বলে, কেন, তুমি না অনেকক্ষণ ধরে রান্না করেছো? বলছে, আমি রান্না করেছি, কিন্তু সেগুলো দিয়ে তো আমার পেট ভরে না। তো ঠিক কেন এই জগতে, চিন্ময় জগৎ থেকে জড় জগতে, এই জগতে আত্মা অধপতিত হয়? চিন্ময় জগতে হচ্ছে একলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত, যারে জয়িছে না চায় সে তৈছে করে নৃত্য। চিন্ময় জগতে একমাত্র ঈশ্বর হচ্ছে পরমেশ্বর ভগবান, আর সবাই হচ্ছে তার দাস। এবং ভগবানের সেবা করেই তারা পূর্ণ আনন্দ পায়। এমন মনে হতে পারে যে ভগবান যেহেতু শক্তিশালী, ভগবান সবাইকে শোষণ করে দাস বানিয়ে রেখেছে। না, একজন ভগবানের শুদ্ধ ভক্তকে যদি বলা হয় তুমি ভগবান হও, সে কখনো সেটা হইতে চাইবে না। কারণ একজন শুদ্ধ ভক্ত ভগবানের সেবা করেই সে পূর্ণ তৃপ্তি পায়। যেমন যশোদা মা ভগবানের জন্য রন্ধন করে, ননি তৈরি করে, ভগবানকে সাজিয়ে, ভগবানকে কাপড় পরিয়ে, ভগবানের সেবা যত্ন করে এবং যশোদা মা সন্তুষ্ট।
যশোদা মা কখনো বলছে না যে আমি ভগবান হব। প্রকৃতপক্ষে সেবার মাধ্যমেই আমরা আনন্দ পাই। কারণ আত্মার বৈশিষ্ট্য হচ্ছে টু লাভ এন্ড টু সার্ভ। সেবা করার মাধ্যমেই সে আনন্দ পায়। তো অনেক সময় যারা শুদ্ধ ভক্ত, যাদের হৃদয় পূর্ণরূপে নির্মল, সেই সমস্ত ভক্তদের আবার ভগবান দাস রূপে সেবা করে। আমরা আগেই বলেছি, সুদামার পদধৌত করেছিল, অর্জুনের ড্রাইভার হয়েছিল, নন্দ মহারাজের জুতা একদম মাথায় নিয়ে এসেছিল। তো ভগবান এবং ভক্তের মধ্যে রয়েছে এই সেবা, সেবা কেন্দ্রিক সম্পর্ক। তো চিন্ময় জগতে সবাই কৃষ্ণের প্রতি আকৃষ্ট। সবাই কৃষ্ণকে প্রভুরূপে দর্শন করে, প্রভুরূপে সেবা করে। এখন সেখানে কেউ যদি মনে করে, আরে কৃষ্ণ কেন একা প্রভু হবে, আমি কি কোথাও কম নাকি, আমিও প্রভু, আমিও ভগবান হব। এখন যেহেতু চিন্ময় জগতে সবাই কৃষ্ণ কেন্দ্রিক, কৃষ্ণের প্রতি আকৃষ্ট, কৃষ্ণের সেবার প্রতি আকৃষ্ট, ওকে তো কেউ প্রভু হিসেবে মানবে না। কিন্তু তার হৃদয়ে একটা প্রভু হওয়ার বাসনা এসেছে, তাকে তো কিছু না কিছু একটা দিতে হবে। তখন ভগবান কি করেন, একটা ছোট্ট জড় জগৎ সৃষ্টি করেন চিন্ময় জগতের অনুকরণে। ফটোকপি মনে করতে পারেন। ঠিক যেমন বাজার থেকে ছোট ছোট রান্নার পাত্র নিয়ে এসেছে, খেলার পাত্র, খেলার গাড়ি নিয়ে এসেছে, ঠিক একইভাবে ভগবান চিন্ময় জগতের অনুকরণ করে আরেকটা জগৎ সৃষ্টি করেছে। সেই জগৎটা হচ্ছে এই জড় জগৎ। এবং চিন্ময় জগৎ থেকে তাকে এই জড় জগতে পাঠানো হয়। যাও তুমি ওখানে গিয়ে তোমার যে প্রচেষ্টা প্রভু হওয়ার, সেটা কিছুদিন অনুভব করে আসো, অনুকরণ করে আসো। এখানে তো তুমি প্রভু হতে পারবে না, ওখানে গিয়ে তুমি চাইলে প্রভু হতে পারবে। একটা পরিবারের প্রভু, একটা কোম্পানির প্রভু, একটা গ্রুপের প্রভু, একটা দেশের প্রভু, বা একটা ব্রহ্মাণ্ডের প্রভু। যেমন ব্রহ্মা, ব্রহ্মা হচ্ছে এই ব্রহ্মাণ্ডের প্রভু। ইন্দ্র স্বর্গের প্রভু। এক একটা প্রভু হওয়ার সৌভাগ্য আমাদের দিয়ে থাকেন। কিন্তু রান্না হলে যেমন বাচ্চাটা, তার পেট তো ভরে না, কারণ এখানে তো আসলে প্রকৃতপক্ষে কোনো রান্না বা টেস্ট নেই। ঠিক একইভাবে আমরা এখানে প্রভুত্ব হতে এসেছি, সুখ পেতে এসেছি, কিন্তু এখানে তো প্রকৃত সুখ নেই। তখন ভগবান তাকে আবার কি দেন, এই যে দাস, আমি দাস, ভগবানের সেবক, ভগবানের সেবা করাই আমার কর্তব্য, এবং এর মাধ্যমে আমি পূর্ণরূপে তৃপ্ত, পূর্ণরূপে সুখী। এই অনুভবটা যখন আসবে, তখন তাকে পুনরায় আবার চিন্ময় জগতে ফিরিয়ে নেওয়া হয়। তাহলে আমরা এই জগতে কেন এসেছি, আমাদের প্রভুত্ব বাসনার কারণে, ভগবানকে না মানার কারণে। যখন আমরা সেটা ভুলে পুনরায় ভগবানকে প্রভু হিসেবে গ্রহণ করে তার সেবায় নিজের জীবনটা উৎসর্গ করব, শুদ্ধ হব, আমাদের চেতনাটা, বাসনাটা যখন শুদ্ধ হবে, ভগবানকে ভালোবাসা, ভগবানকে সেবা করার প্রবৃত্তি যখন পূর্ণরূপে আসবে, তখন আমাদেরকে ভগবান পুনরায় চিন্ময় জগতে ফিরিয়ে নিয়ে যাবেন। যেমন আমরা আগের ক্লাসে বলেছিলাম যে একটা মাছকে আমাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্যময় যা যা মনে করি সবকিছু দেওয়ার পরেও, তাকে যদি একটা রুমের মধ্যে আবদ্ধ করে রাখি, যে যে জিনিসগুলো দিলে আমি নিজেকে খুব সুখী মনে করবো, সেই সব জিনিস যদি মাছকে দিই, সে কখনো সুখী হতে পারবে না। কারণ একটা মাছ প্রকৃতপক্ষে জলেই সুখী হতে পারে। তার এসবের কোনো কিছুই দরকার নেই। আইফোনের দরকার নেই, ডলারের দরকার নেই, স্মেলের দরকার নেই, ভালো ভালো খাবারের দরকার নেই, এয়ার কন্ডিশন রুমের দরকার নেই। তার দরকার শুধুমাত্র জল। ঠিক একইভাবে এই জড়জগতে আত্মাকে আমরা বিভিন্নভাবে খাবার দাবার, বিভিন্ন দেখার মাধ্যমে, খাওয়ার মাধ্যমে, স্পর্শ সুখ অনুভব করার মাধ্যমে, শোনার মাধ্যমে, স্মেল নেয়ার মাধ্যমে এই দেহটাকে সুখী করতে চেষ্টা করছি। প্রকৃতপক্ষে আত্মা এগুলোর উপর নির্ভর করে না। আত্মা তখনই সুখী হবে যখন পরমাত্মাকে ভালোবাসা, পরমাত্মাকে সেবা করার যে সনাতন ধর্ম, আত্মার সনাতন ধর্ম, সেই ধর্মে যখন নিজেকে যুক্ত করবে, এবং সেটা অনুশীলনের মাধ্যমে চিন্ময় জগতে যখন ফিরে যেতে পারবে। আদারওয়াইজ এই জগতে আমরা যতই চেষ্টা করি না কেন, দিন শেষে কোনো না কোনোভাবে আমরা হতাশ হব, দিন শেষে কোনো না কোনোভাবে আমরা অতৃপ্ত হব, দিন শেষে আমরা কোনো না কোনোভাবে অসুখী হব। আজকের ক্লাসটা একটু লং হবে, আপনারা কৃপাপূর্বক একটু ধৈর্য ধরে থাকবেন। এটা আমার অনুরোধ, কারণ আমরা শুরু করতে একটু দেরি করেছি। প্রায় 20 মিনিট পরে শুরু করেছি, 7টা 20-এ। সো ওইদিকে একটু দেরি হবে। আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। এই জড়জগতে আমরা সবাই হচ্ছে এক একজন কোটিপতি পিতার হারানো সন্তানের মতো। আমি একটু গল্প বলি। একবার
এক ব্যক্তি রেল স্টেশনের পাশে গিয়ে দেখছেন একটা ছেলে অনবরত কান্না করতেছে। তখন সেই ব্যক্তিটা গিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা বাবা, তুমি কান্না করছো কেন? তোমার কি খিদে লেগেছে? বলছে, হ্যাঁ, খিদে লেগেছে। তখন সে কিছু পকেট থেকে টাকা খরচ করে তাকে খাবার দাবার কিনে দিল। খাবার দাবার খাওয়ার পর কিছুক্ষণ পর ছেলেটা আবার কান্না করছে। তখন আরেক ব্যক্তি আসলো, বল- দেখতেছে ছেলেটা ঠান্ডায় কাঁপতেছে, মোটা কোনো কাপড় কাপড় চোপড় তার সাথে নেই। তখন সে বললো, বাবা, তুমি কান্না করছো কেন? তোমার কি খুব ঠান্ডা লাগছে? বলছে, হ্যাঁ, আমার ঠান্ডা লাগছে। তখন কিছু টাকা পয়সা দিয়ে কিছু গরম কাপড় কিনে দিলাম। তো এরপর দেখা যাচ্ছে এক একজন এক একজন এক একটা জিনিস ওই ছেলেটাকে কান্না কিনে দিচ্ছে। বেশ কিছুক্ষণ পর একজন জ্ঞানী বিদ্বান ব্যক্তি এসেছে। তখন দেখছে ওই ছেলেটা কান্না করছে। তখন সে খাবারও কিনলো না, কাপড় চোপড়ও কিনলো না, কিছু কিনে দিল না। সে ওই ছেলেটার কাছে গিয়ে বসলো। বসে বলল, আচ্ছা বাবা, বলো তো, তুমি কান্না করছো কেন? তোমার নামটা কি? বলছে, আমার নাম হচ্ছে অমুক। তোমার বাবার নাম কি? বাবার নাম বললো। তোমার বাড়ি কোথায়? এটা বললো। বলছে, তুমি এখানে কান্না করছো কেন? বলছে, আমি আমার বাবার সাথে এই রেল স্টেশনে এসেছিলাম। আমার বাবা উঠার পর ট্রেন ছেড়ে দিছে, আমি উঠতে পারি নাই। আমার বাবা চলে গেছে, আমি এখানে হারিয়ে গেছি। তখন ওই ব্যক্তিটা কি করলো? ওই ছেলেটাকে কিছু কিনে না দিয়ে পরবর্তী ট্রেন ধরে ওই ঠিকানা বরাবর তার পিতার কাছে পৌঁছিয়ে দিল। আর পিতা তার সন্তানকে দেখে কান্নায় বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। এখন আপনারা চিন্তা করে বলুন তো, বিভিন্ন জন বিভিন্নভাবে এই ছেলেটাকে সহায়তা করেছে। আপনাদের দৃষ্টিতে কে সবচেয়ে বেশি সহায়তা করেছে? কে সবচেয়ে ভালো সহায়তাটা করেছে? কেউ কি বলবেন? চাইলে বলতে পারেন মাইক্রোফোন অন করে। জ্ঞানী ব্যক্তিটা। সর্বশেষ ব্যক্তিটা না প্রথম দিকের ব্যক্তিগুলো? সর্বশেষ ব্যক্তি। ইয়েস, আমার মতো সেই। আপনাদের জানি না দ্বিমত আছে কিনা অন্যদের। তো আমার মতে তিনি সর্বশেষ ব্যক্তিটাই উপকারটা করেছেন। তখন সেই পিতা তাকে ধন্যবাদ জানাচ্ছে, আপনার কারণে আমি আমার হারিয়ে যাওয়া সন্তান খুঁজে পেয়েছি। ওই ব্যক্তিটা গিয়ে দেখছে এই সন্তানটা হচ্ছে আসলে একটা অত্যন্ত ধনী পরিবারের সন্তান। তার কোনো খাবারের অভাব নেই, তার ঔষধের অভাব নেই, তার গরম কাপড়ের অভাব নেই। শুধু অভাব হচ্ছে কি, তার পিতা থেকে সে হারিয়ে গেছে। এবং সেই সবচেয়ে বুদ্ধিমানের কাজটা করেছে, পিতার কাছে তার সন্তানকে পৌঁছে দিয়েছে। ঠিক একইভাবে বলা হচ্ছে আমরা সবাই, সমস্ত আত্মা হচ্ছে এক একজন সন্তান। কার সন্তান? পরম পিতা ভগবানের সন্তান। ভগবানের সাথে আমাদের সম্পর্ক ছিল, এই যে একটু আগে বললাম কি কারণে আমরা এই জগতে ফিরে আসলাম, সে একই কারণে আমরা এই জগতে ফিরে এসেছি। আসার পর আমরা নানাবিধ কষ্ট পাচ্ছি। শাস্ত্রে একটা গান আছে, ভজন রয়েছে, সেখানে বলা হচ্ছে, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি আমি, বলিব দুঃখের কথা। এ পর্যন্ত আপনারা কোন এক সময় গুগলে সার্চ করলে শুনতে পাবেন। কোন এক সময় আমরা একসাথে দেখা হলে হয়তো আমরা এই ভজনটা আবার গাইবো। তো যাই হোক, এখানে আমরা গাওয়ার সুযোগ নেই। তো বলা হচ্ছে আমরা ভগবানের সন্তান। আমাদের ভগবানকে, আমাদের পিতাকে, পরমেশ্বর ভগবান, তার কোনো অভাব আছে? খাওয়ার দাওয়ার, কাপড় চোপড়, কোনো কিছুর অভাব আছে? নেই। কিন্তু আমরা যেহেতু ভগবান থেকে বিচ্যুত হয়ে এই জগতে এসেছি, আমরা হারিয়ে যাওয়া সন্তানের মতো কষ্ট পাচ্ছি, কান্না করতেছি। এই পৃথিবীতে কান্না করে নাই আধ্যাত্মিক ক্লেশ, আদিবৈদিক ক্লেশ, আদিদৈবিক ক্লেশ, এই তিন ক্লেশের দ্বারা পীড়িত হয়ে কান্না করে নাই এরকম ব্যক্তি একটাও কি পাওয়া যাবে? পাওয়া যাবে না। সুতরাং কেউ দেখবেন আপনারা এই জগতে কেউ অনেক সময় বন্যার্তদের মধ্যে খাবার দেয়, গরিব দুঃখীর মধ্যে খাবার দেয়, কেউ বস্ত্র দান করে। কতদিন খাওয়ানো যাবে দান করে? কতদিন বস্ত্র দান করা যাবে? কিন্তু আমরা যদি পরমপিতা পরমেশ্বর ভগবানের কাছে যদি সেই সন্তানগুলোকে ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টাটা করি, তাহলে সেটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এবং সেটা কিভাবে সম্ভব? সেটা সম্ভব যদি আমরা পরমেশ্বর ভগবানের সাথে হারিয়ে যাওয়া সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করিয়ে দিই। এবং সেটা কিভাবে সম্ভব? সেটা সম্ভব শুধুমাত্র কৃষ্ণ ভাবনা অনুশীলন করানোর মাধ্যমে। একে নিয়ে যাও তো। এই,
ভগবানের সাথে যে আমাদের হারিয়ে যাওয়া সম্পর্ক, সেই সম্পর্কটা যদি আমরা ফিরে পেতে সবার মধ্যে যদি কৃষ্ণ ভাবনা প্রচার করি এবং কৃষ্ণ ভাবনার জ্ঞান বিতরণ করি, এর মধ্যে দিয়ে যদি ভগবানের সাথে হারিয়ে যাওয়া সম্পর্ক ফিরে আসে, তখনই সে পূর্ণরূপে তৃপ্ত হতে পারবে। সুতরাং কৃষ্ণ ভাবনা প্রচার হচ্ছে এই জগতের সর্বোৎকৃষ্ট মঙ্গলময় কর্ম। জড় সৌন্দর্য হচ্ছে কেবল চিন্ময় জগতের এক নিকৃষ্ট অনুকরণ। যেমন দেখুন, আমেরিকার বিখ্যাত ধনকুবের কোল বিল ব্রিট, তিনি একটা ভাষণে 2000 সালে বলেছিলেন, কি বলেছেন? আমেরিকা একটি শক্তিশালী দেশ, কিন্তু আমাদের সংস্কৃতি যাচ্ছে কোথায়? এখানে মাদক আসক্তি বাড়তেছে, সহিংসতা বাড়তেছে, বিবাহ বিচ্ছেদ বাড়তেছে এবং অবৈধ সঙ্গ বাড়তেছে। এগুলো কি আমেরিকানদের স্বপ্ন ছিল? তিনি আরো বলছেন, ভারতের দিকে যদি আমরা তাকাই, আমি তাদের একটা আমি তাদের সংস্কৃতির প্রশংসা করি। তাদের অনেক ভালো পরিবার রয়েছে, আমাদের চেয়ে বেশি মূল্যবোধ রয়েছে, পারিবারিক মূল্যবোধ। ভালো পিতামাতা রয়েছে যারা তাদের সন্তানদের মূল্যবান সময় দিয়ে ধীরে ধীরে গড়ে তোলে। তাদের পরিবারের গুলো আমাদের চেয়ে বেশি ঐক্যবদ্ধ। আমি তাদের মূল্যবোধকে শ্রদ্ধা করি। দুর্গ দুর্ভাগ্যবশত ভারতের অনেক যুবক যুবতীরা আমাদের, অর্থাৎ আমেরিকার মিডিয়ার দ্বারা প্রভাবিত হচ্ছে। তারা ভুল সংস্কৃতির দ্বারা প্রভাবিত হচ্ছে। যেমন তারা বিভিন্ন ওখানকার টিভি চ্যানেল ও ওখানকার সংস্কৃতি, এগুলোর প্রতি আকৃষ্ট হচ্ছে। তাহলে আপনি কি বলছেন, আমি যদি 15 মিনিটের জন্য ভারতের প্রধানমন্ত্রী হতে পারতাম, আমি সেই সুন্দর দেশ থেকে পাশ্চাত্যের চ্যানেলগুলোকে গুলি মেরে উড়িয়ে দিতাম। কি বলছেন? সেই জ্ঞানী ব্যক্তিটা বলছেন, এই জিনিসগুলো কি করছে? আমাদের ভারতীয়, আমাদের যে বৈদিক সংস্কৃতি, সেই সংস্কৃতিটাকে নষ্ট করে দিচ্ছে। ভগবত কেন্দ্রিক যে জীবনধারা আমাদের ছিল, যেটা আমাদেরকে প্রকৃত সুখ দিত একসময়, এবং যেটা হচ্ছে জীবনের প্রকৃত লক্ষ্য, সেটাকে নষ্ট করে দিচ্ছে। তাহলে এই ধরনের স্বাধীন জীবন, আমার যা ইচ্ছা তাই করব, যেভাবে আমি সুখী হতে পারি সেটাই করব, এই স্বাধীন জীবন আসলে কি আমাদের বন্ধুদের সুখী করছে? যদি সুখী করতো, তাহলে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এত কেন সুইসাইডের হার? তারা কেন এত হতাশ? সেখানে প্রচুর পরিমাণ ডিপ্রেশনের পিল বিক্রি করা হয়, ওষুধ বিক্রি করা হয়। অর্থাৎ এই স্বাধীন জীবন কিন্তু তাদেরকে সুখী করতে পারছে না। তাহলে প্রকৃত সুখ কোথায় পাওয়া যাবে? যৌবনদীপ্ত সুন্দরী তরুণীদের দেহ পুরুষদেরকে উন্মাদ করে তোলে, এবং সেই উন্মাদনায় সে যে কোনো ধরনের ঘৃণ্য অপরাধ করতে দুইবারও ভাবে না। কিন্তু সময়ের প্রবাহে একসময় সেই সুন্দরী যুবতী নারীও আঙ্গুর শুকিয়ে যেমন কিসমিসে পরিণত হয়, ঠিক তেমনি বার্ধক্যে তার দেহ শুকিয়ে যায়, এবং সেই দেহ দেখে কেউ আর আকৃষ্ট হয় না। কারণ এই জগৎটা হচ্ছে কি, খাঁচা পরিচর্যার যুগ। আমরা দেহের প্রতি আকৃষ্ট, আত্মার প্রতি নয়। কারণ আমরা দেহটাকে বাদ দিয়ে সমস্ত কিছুকে আমরা আমাদের জীবনের কেন্দ্রবিন্দুতে রেখেছি, কিন্তু আত্মার যে ধর্ম সেটাকে বাদ দিয়ে রেখেছি। আমেরিকার এক বিখ্যাত সুন্দরী যখন দেখছে তার মাথায় সাদা চুল গজাচ্ছে, তখন তিনি চিন্তা করলেন, আমি যে এতদিন সবার কেন্দ্রবিন্দুতে ছিলাম, সবাই আমার জন্য, ম্যারিলিন মনরো, ওই অভিনেতার নাম, সবাই আমার প্রতি আকৃষ্ট ছিল, আজকে তো সব হারিয়ে যাচ্ছে। তাহলে আমি কি করব? কেউ তো আর আমার প্রতি আকৃষ্ট হবে না। এই ভয়ে, এই অনুশোচনায় তিনি পরবর্তীতে আত্মহত্যা করেছেন। তিনি যদি জানতেন আমি তো দেহ নই, আমি তো আত্মা, আমার জন্ম মৃত্যু নেই, আমার বার্ধক্য নেই, যা হচ্ছে তা হচ্ছে এই দেহের, তাহলে তো কি তিনি কখনো আত্মহত্যা করতো না? এই দেহাত্ম বুদ্ধির কারণে তার এই করুণ পরিণতি। ভগবান বলছেন, সর্বস্ব হরণকারীদের মধ্যে আমি হচ্ছি কাল। সময়ের প্রভাবে ভগবান আমাদের সবকিছু হারিয়ে কেড়ে নেবে, ধন জন ঐশ্বর্য, এবং আমার সবচেয়ে প্রিয় দেহটা, কালের প্রভাবে ভগবান কাল রূপে সবকিছু এবং দেহটা পর্যন্ত হরণ করে নিয়ে যাবেন এক সময়। আমি চাইলেও আমি আর ধরে রাখতে পারবো না।
ভগবান বলছেন তুমি আমার কাছে আসো, আমার এই সুন্দর যে রূপ, সেই রূপে তুমি আমার কাছে আসো, আমার কাছে প্রণতি স্বীকার করো, আমার প্রণাম করো, আমার ভজন করো, আমার সাধনা করো, আমি অন্তিমে তোমাকে রক্ষা করব। কিন্তু আমরা অনেক সময় ভগবানের সেই আহ্বানে, যেমন ভগবান কি বলছেন, মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু। কিন্তু আমরা অনেক সময় ভগবানের আহ্বানে সাড়া না দিয়ে কি করি, আমরা যাই না। তখন ভগবান কি করেন, ঠিক আছে তুমি আমার কাছে আসছো না, আমি তোমার কাছে যাব, কি হিসেবে যাব, সর্বস্ব হরণকারী কাল হিসেবে, মৃত্যু হিসেবে আমি তোমার কাছে যাব। তুমি যেগুলো এতদিন ধরে আটকে ধরে রেখেছো, সেগুলো সব আমি সব কিছু কেড়ে নিব। এবার আরেকটা গল্প বলছি, সেটা হচ্ছে তরল সৌন্দর্যের গল্প। একবার এক যুবতী ছিল, এবং যুবতীর পাশ, ওই যুবতীর রূপে একজন ধনী বিত্তশালী ব্যক্তি খুব আকৃষ্ট হয়েছিল। তো ওই ব্যক্তিটা আ- স্বভাবগত চরিত্রে ভালো ছিল না, এবং ওই ব্যক্তিটা ওই সুন্দরী বিদ্বান রূপবতী গুণবতী ওই মহিলাটাকে বিয়ের প্রস্তাব দিল। তখন ওই মহিলাটা বারবার, ওই যুবতীটা বারবার প্রত্যাখ্যান করে আসছে, কিন্তু ওই পুরুষটা বারবার বল প্রয়োগ করার চেষ্টা করছে। তখন বাধ্য হয়ে বিরক্ত হয়ে ওই যুবতী বললো, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে, তুমি যা চাও আমি তোমাকে বিয়ে করব, তবে আমাকে 1 সপ্তাহ সময় দাও, তুমি 1 সপ্তাহ পরে আসো। বলছে আচ্ছা ঠিক আছে। তো 1 সপ্তাহের মধ্যে তিনি কি করলেন, যুবতীটা কিছু উগ্র ঔষধ সেবন করলো, রেচক ঔষধ, যেগুলো খাওয়ার ফলে তার পায়খানা বমি এগুলো হতে লাগলো। পাই টানা 1 সপ্তাহ পায়খানা বমি হতে 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 একদম শুকিয়ে কাঠ হয়ে গেল। এবং সে কি করলো, সমস্ত পায়খানা প্রস্রাব মল মূত্র একটা পাত্রে করে এক জায়গায় রেখে দিল, একটা জায়গায় রেখে দিল। যখন সে 1 সপ্তাহ পর ওই যুবকটা যখন আবার ফিরে আসলো, ওই যুবকটা আসার পর দেখলো দরজার, বাড়ির দরজায়, বাড়ির দরজায় একজন আহ রুগ্ন অর্ধবয়স্ক মহিলা বসে আছে। ওই মহিলাকে গিয়ে বলছে, এই, আমি ওই সুন্দরী নারীকে বিয়ে করতে আসছি, যাও তুমি ওকে বলো আমি প্রস্তুত হয়ে এসেছি, বরের বেশে আসছে, আমি আজকে ওকে বিয়ে করবো, ওকে আসতে বলো। সে যে সে যে পেরে আসতে বললো। বলছে, আপনি যাকে খুঁজতে আসছেন সে হচ্ছে আমি। তখন বললো, আরে বুড়ি, তুমি আমার সাথে মজা করছো, আমি যাকে পছন্দ করেছি সে অনেক সুন্দরী ছিল, তুমি তাকে আসতে বলো। বলতে, দেখুন আপনি যাকে পছন্দ করেছিলেন, যার সাথে বিয়ের কথা ছিল, সে হচ্ছে আমি। তখন সে একদম খেয়াল করে যখন দেখলো, হ্যাঁ তাই তো, এই মহিলাটাই তো। তখন সে অবাক হয়ে গেল, আরে আমি তো 1 সপ্তাহ আগে আপনাকে যখন দেখেছিলাম আপনি অনেক সুন্দর ছিলেন, আপনার এই অবস্থা কেমন হলো? বলছে, আপনি আমার সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়েছেন না? বলছে, হ্যাঁ। বলছে, আমি আমার সমস্ত সৌন্দর্যগুলো সংগ্রহ করে একটা জায়গায় রেখেছি, আপনি চাইলে ওনাকে বিয়ে করতে পারেন। বলছে, কোথায় সেই সৌন্দর্য? তখন তাকে ডেকে নিয়ে গেল ওই পাত্রের কাছে। বলছেন, এই জিনিসগুলো যখন আমার শরীরে ছিল আমি সুন্দর ছিলাম, এই সৌন্দর্যটা যখন তরল হয়ে বেরিয়ে গেছে, আমার সমস্ত সৌন্দর্য সাথে সাথে চলে গেছে, এই সৌন্দর্যগুলোকে আপনি বিয়ে করতে পারেন। তখন সে দেখছে এখানে সব মল মূত্র বমি কফ, সে বমি করে দিয়ে সেখান থেকে চলে আসলো। বলছে, দেখুন এই জড়জগৎ হচ্ছে সমস্ত জড় উপাদানের একটা বিকার মাত্র, সেগুলো যখন অন্য রূপে রূপান্তরিত হবে তখন সেই সৌন্দর্য আর বেশি দিন থাকে না। এই জড়দেহ প্রকৃত সৌন্দর্য নয়, প্রকৃত সৌন্দর্য হচ্ছে আত্মার সৌন্দর্য। তখন সে এটা বুঝতে পারলো। এটাকে বলে তরল সৌন্দর্যের গল্প। অতি অপ্রত্যাশিত মৃত্যু আমাদেরকে আমাদের আত্মীয় স্বজন থেকে দূরে সরিয়ে নেয়। যে সুন্দর দেহের প্রতি, নায়ক নায়িকাদেরও সুন্দর দেহের প্রতি হাজার হাজার লক্ষ লক্ষ তাদের ভক্তরা আকৃষ্ট হয়ে থাকতো, মৃত্যুর পর সেই দেহ দিকে কেউ তাকাতেই চায় না, স্পর্শ করতে চায় না। 2-4 দিন রাখার পর সেই দেহ থেকে দুর্গন্ধ বের হয়। তাড়াতাড়ি সবাই চিন্তা করে কত তাড়াতাড়ি তার সৎকার করা হয়, কত তাড়াতাড়ি তাকে বের করে দেওয়া যায়। আত্মীয় স্বজন হলেও তাকে আর বেশি দিন রাখতে চায় না। তো একবার এক দম্পতি বিয়ের পর হানিমুনে গিয়েছিল। তো হানিমুনে যাওয়ার পর তারা একটা ফ্ল্যাট উঠেছিল। তো রাতের বেলা তারা অনেক পুরো দিন অনেক ঘোরাঘুরি করে রাতে যখন ফ্ল্যাট উঠেছে, মধ্যরাতে
ওই মহিলার প্রিয় স্বামী দেহ ত্যাগ করে। দেহ ত্যাগ করার পর সে তাড়াতাড়ি তার বাবাকে ফোন দিচ্ছে, বাবা তোমরা তাড়াতাড়ি আসো, তোমাদের জামাই মারা গেছে। বলছে তুমি থাকো, আমরা গাড়িতে উঠছি, আমরা খুব কয়েক ঘন্টা পরে চলে আসবো। বলছে না, আমি থাকতে পারবো না, ওই ব্যক্তিটা মারা গেছে, আমার ভয় লাগছে, আমি এর সাথে আর থাকতে পারবো না, তোমরা তাড়াতাড়ি আসো। অথচ যে ব্যক্তিটার সাথে সারাদিন ঘুরে ফিরে বেরিয়েছে, অনেক আনন্দ করেছে, আত্মা চলে যাওয়ার সাথে সাথে সেই ব্যক্তিটার সাথে কয়েক মিনিটও সে সেখানে থাকতে চাচ্ছে না। এই হচ্ছে আমাদের দেহের নির্মম বাস্তবতা। তো বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের সবাই ব্যস্ত থাকেন, ভগবানকে খাওয়িয়ে দেন, ভগবানকে আনন্দ বিধান করেন। যেমন হনুমান ভগবান রামচন্দ্রের সেবা করেছিলেন, তার বক্ষ বিদীর্ণ করে তার সে ভালোবাসার নিদর্শন দেখিয়েছিল। আত্মা হচ্ছে ভগবানের সহযোগী, কখনো প্রতিযোগী নয়। আত্মা হচ্ছে ভগবানের উপর নির্ভরশীল সেবক, স্বাধীন প্রভু নয়। তো আমরা কিভাবে সুখী হতে পারি? একটা উদাহরণ রয়েছে। গাছের গোড়ায় জল দিলে যেমন শুধু গোড়া নয়, গাছের লতা পাতা শাখা প্রশাখা ফল সবাই তৃপ্ত হয়, ঠিক একইভাবে ভগবানের যদি মূল গোড়া ভগবানের যদি আমরা সেবা করি, এই সমস্ত জগৎ অনা অনায়াসে সন্তুষ্ট হয়ে যায়। যেমন উদরকে খাদ্য দিলে চোখ কান নাক হাত পা আলাদাভাবে সবাই তৃপ্ত হয়, সবাই শক্তি পায়। ঠিক একইভাবে কেউ যদি ভগবানের সেবা করে, একই পরিমাণ একইভাবে সমস্ত কিছু, সমস্ত কর্তব্যকর্ম সম্পাদিত হয়ে যায়, কারণ এর মধ্যে সমস্ত কিছু রয়েছে। আমরা পেটে খাবার দিলে আলাদাভাবে আঙ্গুলে খাবার দিতে হয় না, চোখে খাবার দিতে হয় না, নাকে খাবার দিতে হয় না, অটোমেটিক সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তার থেকে পুষ্টি তুষ্টি সবকিছু পেয়ে থাকে, সন্তুষ্টি। ঠিক একইভাবে ভগবানের সেবা করার মাধ্যমে কেবল আত্মা সুখী হতে পারে। চিন্ময় জগৎ হচ্ছে জড় জগতের একটা প্রতিবিম্ব। ভগবান একটা দেশের সরকার তার সভ্য নাগরিকদের জন্য কি করেন? সভ্য নাগরিকদের জন্য বড় বড় বিল্ডিং তৈরি করার অনুমোদন দিয়ে থাকেন। আর যারা সরকারের আইন মানে না, সেই ধরনের অবাধ্য নাগরিকদের জন্য কি সৃষ্টি করেন? জেলখানা সৃষ্টি করেন। ঠিক একইভাবে যারা ভগবানের আইন মেনে চলে তাদের জন্য রয়েছে চিন্ময় জগৎ, আর যারা ভগবানের আইন মানে না তাদের জন্য রয়েছে এই জড় জগৎ রূপী কারাগার, যেখানে জন্ম মৃত্যু জরা ব্যাধি নামে দুঃখ রয়েছে। আসরিক এবং দৈবিক সম্পর্ক। আসরিক সম্পর্ক হচ্ছে কি? ভগবানের আইনের বিরুদ্ধে বিদ্রোহ করে। দৈবিক সম্পর্ক হচ্ছে কি? যারা দৈবী গুণাবলী সম্পন্ন, তারা ভগবানের আইন মেনে চলে, নিজের ইন্দ্রিয় তৃপ্তি নিয়ে স্বার্থপর ভাবে আচরণ করে, যারা আসরিক। আর যারা দৈবী গুণ সম্পন্ন, দেবতার গুণ সম্পন্ন, তারা ভগবান এবং অন্যদের প্রতি নিঃস্বার্থ সেবা প্রদান করেন। আসরিক যারা, তারা আমি আমার শক্তি দিয়ে অর্জন করেছি, এরকম ভাবে এটা আমি করেছি, এটা আমার শক্তির প্রভাবে হয়েছে। আর যারা ভগবানের আইন মেনে চলে, তারা যারা দৈবী গুণ সম্পন্ন, তারা কি মনে করে? সবকিছু ভগবানের কৃপা বলে পেয়েছি। যারা আসরিক গুণ সম্পন্ন, তারা কি মনে করে? খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, জীবন যতদিন থাকে ততদিন এনজয় করে নাও। আর যারা দৈবী গুণ সম্পন্ন, তারা কি মনে করে? ভাবিয়া করিও কাজ, করিও ভাবিও না। সময় থাকতে আমাদের ভগবানের আইন মেনে চলার চেষ্টা করা উচিত। আসরিক সম্পন্ন মানুষেরা তাৎক্ষণিক সুখকেই নিজের জীবনের লক্ষ্য মনে করে। আর যারা দৈবী, আনন্দ এবং প্রজ্ঞাপূর্ণ নিত্য জীবন হচ্ছে লক্ষ্য, সেই অনুসারে তারা জীবন যাপন করে। উদাহরণ হচ্ছে দুর্যোধন আর যুধিষ্ঠির মহারাজ। আর বর্তমান যুগের উদাহরণ হচ্ছে নাস্তিক সভ্যতা। আর দৈবী গুণ সম্পন্ন হচ্ছে কি? ভগবানের ভক্তগণ। কারণ কেন? কারণ তারা দেবতাদের গুণ সম্পন্ন, ভগবানের আইন মেনে চলেন তাই। আত্মা এই জগতে
অধপতিত হয়ে চিন্ময় জগৎ ত্যাগ করে এই জগতে যখন আসে, সে তার প্রকৃত স্বরূপ ভুলে যায়, সে যে আত্মা সেটা ভুলে যায়, মূর্খতাবশত নিজেকে রক্ত মাংসের তৈরি জড়দেহ বলে মনে করে। এই জড়জগৎ হচ্ছে একটা কারাগার। এই জড়জগৎটা হচ্ছে কারাগারের মতো। কারাগারে যেমন একটা কারারক্ষী থাকে, এই কারারক্ষীর, এই কারাগারের, এই জড়জগৎ রূপ কারাগারের কারারক্ষী হচ্ছে কি মায়া দেবী, দুর্গা দেবী। খাদ্য রয়েছে, আর জড়জগতের খাদ্য হচ্ছে শস্য। ঔষধ রয়েছে, বিভিন্ন আয়ুর্বেদিক ঔষধ। এই জড়জগতে কয়েদি খানায় কয়েদির পোশাক থাকে, ঠিক তেমনি এই জড়জগতের পোশাক হচ্ছে কি বিভিন্ন দেহ, কুকুরের দেহ, ছাগলের দেহ, এগুলো হচ্ছে আমাদের, আমরা কয়েদিদের পোশাক। চাবুক রয়েছে, চাবুক হচ্ছে কি ত্রিতাপ ক্লেশ। মুক্তি রয়েছে, যারা কারাগারে থেকে ভালো আচরণ করবে তাদের অনেক সময় কারাগার মেয়াদ পূর্তির আগে তাদেরকে মুক্ত করে দেওয়া হয়, যদি কারাগারের আইন মেনে চলে। ঠিক একইভাবে যদি আমরা এই জগতে ভগবানের আইন মেনে চলি, একসময় আমাদেরকেও মুক্ত করে আমাদের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরিয়ে দেওয়া হবে। ঠিক যেভাবে কারাগার থেকে কয়েদিদের মুক্ত করে তাদের গৃহে ফিরিয়ে দেওয়া হয়। কারাগারটা কোথায় আছে? রাষ্ট্রের কোনো একটা নির্দিষ্ট ছোট একটা জায়গায়। ঠিক এই জড়জগৎ হচ্ছে কি ভগবানের অসংখ্য সৃষ্টির মধ্যে ছোট্ট একটা জায়গায়। রাষ্ট্রের যেমন আইন রয়েছে, এই জড়জগতেরও আইন রয়েছে, যেটা হচ্ছে শাস্ত্র। রাষ্ট্রের যেমন প্রধানমন্ত্রী রয়েছে, এই জগতেরও প্রধানমন্ত্রী রয়েছেন, তিনি হচ্ছেন কি ভগবান। এবং তার আন্ডারে অনেকগুলো মন্ত্রী রয়েছে, দেব দেবতারা হচ্ছে তার মন্ত্রী, এক একটা মন্ত্রণালয়। যেমন সূর্য চন্দ্র দেখাশোনা করে, বায়ু দেখাশোনা করে, বৃষ্টি দেখাশোনা করে, সম্পদ, অর্থ সম্পদ দেখাশোনা করে, ধরিত্রী মাতা ফসল দেখাশোনা করে। জড়দেহ যেখানে নশ্বর, অজ্ঞতাপূর্ণ এবং যাতনাদায়ক, চিন্ময় জগৎ হচ্ছে এই সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্ত, এবং সেখানে হচ্ছে নিত্য জ্ঞানময়, আনন্দময়, চেতনা সম্পন্ন। জড়জগৎ হচ্ছে চিন্ময় জগতের উল্টো প্রতিবিম্ব। ভগবদ্গীতায় বলা হয়েছে এই জড়জগৎকে অধঃশাখা বিশিষ্ট বটগাছের সাথে তুলনা করা হয়েছে। নদীর পাশে যদি একটা বটগাছ থাকে, বটগাছটা হচ্ছে উপরে, কিন্তু তার ছায়াটা হচ্ছে নিচের দিকে। তাহলে প্রকৃত বটগাছটা হচ্ছে চিন্ময় জগৎ, তার উল্টো প্রতিবিম্বটা হচ্ছে এই জড়জগৎ। জড়দেহ হচ্ছে চিন্ময় দেহ আত্মার একটা নিকৃষ্ট প্রতিফলন। যেমন দেখুন, একবার এক ব্যক্তি রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় একটা আম দেখেছে, জলের ভিতর একটা আম দেখেছে। আম দেখার পর সে কি করেছে, চারিদিকে তাকালো কেউ কোনো দিকে আছে কিনা। যখন কেউ নাই, সে এই জলের মধ্যে জাম্প করলো আমটা খুঁজে নেওয়ার জন্য। কিন্তু অনেকক্ষণ খোঁজার পর দেখা যাচ্ছে আমটা পাওয়া যাচ্ছে না। সে বিরক্ত হয়ে উঠে গেল। উঠে গিয়ে যতক্ষণ না জলগুলো স্বচ্ছ হচ্ছে ততক্ষণ অপেক্ষা করলো। স্বচ্ছ হওয়ার পর দেখা যাচ্ছে সে গা জলের নিচে আমটাকে এখনো দেখা যাচ্ছে। সে আবার ঝাঁপ দিল, কিন্তু যখনই সে ঝাঁপ দেয় আমটা খুঁজে পায় না। এভাবে সে বেশ কয়েকবার একই কাজ করতে লাগলো। তো দূরে এক ব্রাহ্মণ বসেছিল। সে ব্রাহ্মণ চিন্তা করলো, কিরে এই ব্যক্তিটা বারবার জলে ঝাঁপ দিচ্ছে, কিছু যেন মনে হয় খুঁজতেছে, আবার উঠতেছে, এটা কেন হচ্ছে? তখন সে ওই ব্যক্তিটার কাছে গেল, ব্যক্তিটার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আপনি বারবার একই কাজ কেন করছেন? জলের মধ্যে কি কিছু খুঁজছেন? তখন সে বলছে না। বললো, যদি ব্রাহ্মণ তার আগে নেমে এই সুস্বাদু আমটা যদি পেয়ে পেয়ে যায়, তখন সে তার এতক্ষণ যে কষ্ট সেটা তো বৃথা যাবে। তার এই মনোভাব দেখে ব্রাহ্মণ বলল, আমি বুঝতে পারছি আপনি কি চিন্তা করছেন। আমি যাই থাকুক না কেন, জল থেকে আমি কিছুই নিব না। আপনি বলুন দেখি আমি আপনাকে কোনো সহায়তা করতে পারি কিনা। তখন বলছে, ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করুন। অপেক্ষা করার পর বলছে, যখন জল বসে গেল, জলটা পরিষ্কার হয়ে গেল,
তখন দেখিয়ে বলে, ওই যে দেখুন, ওই যে আমটা দেখতে পাচ্ছেন? বলছে, হ্যাঁ আমটা দেখতে পাচ্ছি। বলছে, ওই আমটা আমি খেতে চাই, এটা খেয়ে আমি একটু তৃপ্ত হতে চাই, সুখী হতে চাই। কিন্তু যখনই আমি লাফ দিয়ে এসে আমটা নিতে যাচ্ছি, তখনই আমটা যেন কোথায় হারাই যাচ্ছে। তখন ব্রাহ্মণ একটু হাসলো, বলছে, দেখুন, আপনি আমটাকে যে সুখী হওয়ার চেষ্টা করছেন, সেই সুখী হওয়ার আমটা নিচে নয়, ওইটা হচ্ছে ওই উপরে, গাছের উপরে। ওই গাছের আমের একটা প্রতিবিম্ব কোথায় পড়েছে? জলের ভিতর পড়েছে। তখন সে অত্যন্ত কৃতজ্ঞ হয়ে তাকে ধন্যবাদ জানিয়ে আমটা পেরে খেলো। তো আমাদের এই অবস্থা হচ্ছে এরকম। চিন্ময় জগতে প্রকৃত সুখ রয়েছে, তার যেহেতু প্রতিফলন হচ্ছে এই জগতে, উল্টোভাবে ওই জগতের সুখটা আমাদেরকে এই জগতে আমরা জলের মধ্যে খোঁজার মতো একটা অবস্থা, কিন্তু আমরা কোথাও সুখ পাচ্ছি না। বাবা মা আত্মীয় স্বজন বিভিন্ন সম্পর্কের দ্বারা সম্পর্কিত হয়ে বিভিন্ন উপাদান ভোগ করার মাধ্যমে সুখী হওয়ার চেষ্টা করছি, কিন্তু প্রকৃতপক্ষে কোনোভাবে আমরা পূর্ণ সুখী হতে পারছি না। কারণ কেন? প্রকৃত সুখটা রয়েছে কোথায়? উপরে, চিন্ময় জগতে। আর আমরা খুঁজছি কোথায়? এই জড় জগতে জলে আম খোঁজার মতো। সুতরাং আমরা যদি চিন্ময় জগতে ফিরে যাই, তখনই আমরা পূর্ণরূপে সুখী হতে পারবো। চিন্ময় সৌন্দর্য দেখুন, আসল মার্বেল, নকল মার্বেল, আসল টাকা, নকল জাল টাকা। নকল জাল টাকা দিয়ে আমরা কখনো, হাজার হাজার বস্তা নকল টাকা থাকলেও সেই টাকা দিয়ে আমরা কিছুই কিনতে পারবো না, কোনো সুখই কিনতে পারবো না। আমাদের কাছে অনেক প্লাস্টিকের আম থাকতে পারে, কিন্তু একটা আমও আমাদেরকে আমের স্বাদ দিবে না। চিন্ময় সৌন্দর্য অনেক সুন্দর, কিন্তু জড় সৌন্দর্য, তাহলে প্রকৃতি সৌন্দর্য হচ্ছে চিন্ময় জগতে, আর আমরা সেটা খুঁজছি কোথায়? এই জড় জগতে। এবার আমরা দেখব নিত্যলীলা এবং অমর সম্পর্ক, কিভাবে আমরা সেটা লাভ করতে পারি। এখানে একটা কবিতা রয়েছে, আমি সেটা স্কিপ করছি সময়ের কারণে। কবিতাটা হচ্ছে কি, হে মোর প্রভু পরম সুন্দর, কিন্তু আমি খুব দুষ্টু যেন বাঁদর। তোমার নিত্য প্রেমময়ী সেবা ভুলে গেছি, রোমাঞ্চ মোহের যাত্রায় পড়েছি, বিপদের পাল্লায় মায়ার ধাম এটি একটি কারাগার। চামড়ার জড় সৌন্দর্য চলে যায় অতি শীঘ্র, যেন মরুভূমির মরীচিকার মতো। হে ঈশ্বর মোর সত্য প্রভু, মধুর স্বভাব যার না যায় কবু, সচ্চিত আনন্দ মোদের নিত্য সম্পর্ক। হৃদয় মোর হোক শুদ্ধ, পরম প্রভুর মহিমা কীর্তনে হোক যুক্ত, মোর কায় মনোবাক্য ও আত্মা দিয়ে। হতাশা ও বিষাদের দুঃসময়ে এবং সুখের সুসময়ে তব প্রশান্তিময় আশ্রয় না ছাড়িব। তব হরিনাম জপ করে, তব মহিমার গুণ প্রচারে, বদ্ধজীবদের আনব তব চরণ পদ্মে। আনন্দ উল্লাসের জগতের দিকে, যা মুক্ত সকল উদ্বেগ থেকে, তাদের নিয়ে যাব তব সঙ্গপানে। এখানে বলা হচ্ছে, আমরা ভগবানের সাথে সম্পর্কের কথা ভুলে গিয়ে এই জড়জাগতিক ঐশ্বর্য, জড়জাগতিক দেহের প্রতি আকৃষ্ট হয়ে ভগবানকে ভুলে গেছি, ফলে আমরা কষ্ট পাচ্ছি। এখন আমরা ভগবানের মহিমা কীর্তন, ভগবানের নাম জপে যুক্ত হব। যুক্ত হয়ে এই যে আমাদের দুঃখ কষ্টময় জীবনকে শান্তির আশ্রয়ে নিয়ে আসব। এবং শুধু আমি নই, আমাদের এই জগতে আমার আশেপাশে যারা উদ্বেগ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, তাদেরকে নিয়ে আমরা ভগবানের সঙ্গের দিকে যাব, তাদের নিয়ে যাব তব সঙ্গপানে। অর্থাৎ যারা এর সাথে যুক্ত নয়, তাদেরকে আমরা এই সেই সুখ প্রদান করব। তো আমরা আজকে আমাদের এই সেশনে একদম শেষ পর্যায়ে চলে আসি। আমরা অনেকক্ষণ সময় নিয়েছি, আজকের এই সেশনে একটু বেশি সময় নিয়েছি, কারণ আজকের এই সেশনটা মূলত পুরোপুরি আধ্যাত্মিক, তাই আমি দুঃখিত, একটু বেশি সময় নিয়েছি। তো আমরা আজকে জেনেছি আত্মার ধর্ম কি, টু লাভ এবং টু সার্ভ। এই আত্মার ধর্মটাই হচ্ছে প্রকৃত সনাতন ধর্ম। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এগুলো হচ্ছে জাস্ট নামে মাত্র ধর্ম। প্রকৃত আত্মার ধর্ম হচ্ছে কি, আমার ধর্ম হচ্ছে কি, সনাতন ধর্ম। সেই সনাতন ধর্ম কি? কাউকে ভালোবাসা, কাউকে সেবা করা। সেই ভালোবাসা সেবার প্রবৃত্তিটা যদি আমরা জড়জগতের অনিত্য ক্ষণস্থায়ী বস্তুর প্রতি দিই, তাহলে সেখান থেকে আমরা দুঃখ পাবো। কিন্তু সেটা যদি পরম নিত্য ভগবানের প্রতি দিই, সেখান থেকে আমরা কখনো দুঃখ পাবো না। বরং আমরা আমাদের এই জগৎ থেকে উদ্ধার হয়ে আমাদের পরমালয়, প্রকৃত আলয় পরমেশ্বর ভগবানের কাছে ফিরে গিয়ে, হারানো সন্তানের মতো পিতার কাছে গিয়ে আমরা জন্ম মৃত্যু জরা ব্যাধি রূপ দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে পরম সুখে সুখ লাভ করতে পারবো। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক দীর্ঘ সময় ধরে আপনারা উপস্থিত থেকে এই ক্লাসটা সম্পূর্ণ করেছেন। পরবর্তী সেশনে আমরা জানবো, ইফ গড ইজ ওয়ান, দেন হোয়াই সো মেনি রিলিজিয়ন্স। যদি ভগবান একজন হয়, পৃথিবীতে এত ধর্ম কেন? তো পরবর্তী সেশন, যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেশন এই কোর্সের, সেই সেশনে আপনাদের স্বাগত জানিয়ে এখানে
বিদায় রাখছি। তো বিভূতিভূষণ প্রভু, আপনি হ্যান্ড রেজ করেছেন প্রভু, আপনি কি কিছু বলতে চান? প্রভু, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ প্রভু। যদি আমাদের প্রায় শেষ দিকে মাত্র তিনজন আছেন, আরো তিনজন হয়তো লিভ নিয়েছেন, তিন চারজন, যাই হোক, হ্যাঁ বলুন। যে প্রভু, আমার প্রশ্ন হচ্ছে, মানে আপনি বললেন যে চিন্ময় জগতে ওই যে গাড়ি এবং ছেলের যে উদাহরণটা দিলেন, মানে চিন্ময় বাবা যখন গাড়ি চালায়, ছেলে যদি বলে যে আমি গাড়ি চালাতে চাই, গাড়িটা দিবে না। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা এই যে জড় জগতে আসছি, আমরা তো চিন্ময় জগতেই ছিলাম। তো চিন্ময় জগৎ থেকে আমরা জড় জগতে কেন আসলাম? এটার উত্তর আপনি দিলেন যে আমরা আমাদের জন্য ওই ওই জগতের ফটোকপি একটা জগৎ, এখানে আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য একটা জগৎ সৃষ্টি করে দিয়েছেন, এই জন্য আমরা এখানে আসলাম। এখন ভগবান আবার বলতেছেন যে আহ, যদি কেউ চিন্ময় জগতে ফিরে আসে, মানে আমরা তো শাস্ত্র থেকে যেটা জানতেছি, তো সে আর কখনোই জড় জগতে পতিত হবে না। যদি সেটাই হয়, তাহলে আমরা তো চিন্ময় জগতে ছিলামই, তাহলে আবার কেন জড় জগতে আসলাম? আবার যে ধরেন আমরা এখানে যে ভক্তি জীবন করতেছি, এখান থেকে যে অনেক যেসব জীবেরা এখান থেকে আবার চিন্ময় জগতে যাচ্ছে, ভগবানের প্রতিশ্রুতি যে তারা আর কখনো জড় জগতে ফিরে আসবে না, তো ওইখানে যে কি আবার যে ফিরে আসবে না, কিন্তু আমরা তো আসছি, আবার তো ফিরে আসতে পারি, মানে এই জিনিসটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল না একটু? হ্যাঁ, আপনি যে প্রশ্নটা করেছেন এটা হচ্ছে অত্যন্ত কন্ট্রাডিক্টরি একটা প্রশ্ন। এটা সচরাচর প্রশ্নটা আসে না। এবং এই প্রশ্নটা নিয়ে শিল প্রভুপাদ অনেকগুলো উদাহরণ দিয়েছেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ দুটো উদাহরণ আমি উল্লেখ করব। তো এখানে আসলে এই প্রশ্নটা আসলে হচ্ছে অচিন্ত ভেদাভেদ তত্ত্বের মাধ্যমে সলভ করা হয়। এই প্রশ্নটা নিয়ে অনেক লেখালেখি আছে। তো আমি সংক্ষেপে প্রভুপাদ যা বলছেন তাই বলবো। আসলে আমি এই জগতে কখন যে পতিত হয়েছি, কোন অনাদিকালে যে আমি পতিত হয়েছি, তার কোনো সময়ের গণনা আমার নেই। কত জন্ম জন্মান্তর ধরে আমি এই জগতে ঘুরে ঘুরপাক খাচ্ছি, তার কোনো হিসাব কিন্তু আমার জানা নেই। তো প্রভুপাদ বলছেন, দেখুন, আমরা পতিত হয়েছি কেন? প্রভুত্ব বাসনার কারণে। চিন্ময় জগতে একমাত্র প্রভু হচ্ছে ভগবান, আর আমরা সবাই সেবক। আমরা যেহেতু প্রভু হওয়ার বাসনা করেছি, ভগবান আলাদা একটা জগৎ সৃষ্টি করে প্রভু হওয়ার সেই সুযোগটা দিয়েছেন। এখন আমরা যদি ওখানে থাকি, আবার পতন হবে কিনা, আবার যদি ওখানে যাই আবার পতন হবে নাকি, এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই আসে। এখন প্রভুপাদ এটা কিভাবে বলেছেন? হ্যাঁ, ভগবান যেহেতু বলেছেন আমরা যদি একবার ফিরে যাই, সেখান থেকে আর পতনের সম্ভাবনা নেই। হয়তো কোনো এক সময় পতিত হয়েছে, কিন্তু আর পতন, একবার যদি আবার ফিরে যায় সেখানে আর পতনের সম্ভাবনা নেই, ভগবান সেটা বলে দিয়েছে। মানে ভগবত ধামে যদি যাই আমাদের আর পতন হবে না। এখন প্রশ্ন হচ্ছে, তো প্রভুপাদ বলছেন, ধরুন কোন একটা তাল গাছে কিছু তাল পেকেছে, তো হঠাৎ করে কোন একটা তাল পড়ে গেছে। ওই গাছে একটা পাখি উড়ে এসে একটা তালের উপর বসার পর কি হয়েছে? তালটা নিচে পড়ে গেছে। এখন প্রশ্ন হতে পারে, তালটা কি পেকে যাওয়ার কারণে পড়ে গেছে, নাকি পাখি এসে বসার কারণে তালটা নিচে পড়েছে? তো এটা দুটো কারণেই হতে পারে। দুই পক্ষ, এক পক্ষ বলছে তালটা পেকে যাওয়ার কারণে, পরিপক্ক হওয়ার কারণে পড়ে গেছে, আরেক পক্ষ বলছে পাখি যেহেতু এসে বসেছে তালটা সেজন্য পড়েছে। তখন অন্য পক্ষ বলছে পাখি তো অনেক তালের উপর বসে, সব তাল তো পড়ে না, এই তালটা কেন পড়লো? তাহলে এই দুই পক্ষের মধ্যে অনেক তর্ক বিতর্ক চলতেই রইল। তো এই তর্কে বিতর্কের আসলে কখনো শেষ নেই। তো ভগবান যেহেতু আমাদেরকে নিশ্চয়তা দিয়েছেন এই ধামে আসার পর আর কখনো পতন হয় না, সেহেতু ভগবান যেহেতু বলেছে এটা অবশ্যই সত্য। হয়তো আমরা অনাদিকাল কোনো না কোনো এক সময় পতিত হয়েছি, ভগবান আমাদেরকে আবার ফিরিয়ে যাওয়ার সুযোগ দিয়েছে। এবং আমরা যদি যাই, ভগবান যেহেতু বলেছেন আর এই জগতে ফিরে আসতে হবে না, এবং এটাই নিশ্চিত আমাদেরকে আর ফিরে আসতে হবে না। ঠিক আছে প্রভু, এটা একটু কন্ট্রাডিক্টরি। এটা অনেক সময় অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব দিয়ে ভক্তরা এটার আনসার দিয়ে থাকেন। তো রাইট। আর একটা প্রশ্ন ছিল, আর একটু সময় নিতাম। হুম হুম সেটা হুম। হচ্ছে, আপনি আর একটা কথা বলছেন যে আমরা অনেক সময় কি করি, কেউ বস্ত্র দিচ্ছে, কেউ ত্রাণ দিচ্ছে। ধরেন আহ বন্যায় তো মানুষ ত্রাণই দিবে,
এখন বন্যায় যদি আমি যে বন্যায় মানুষ ভাসতেছে তাদেরকে ত্রাণ না দিয়ে আমি যদি তাতে ভগবত নামে নিয়ে যাওয়ার কথা বলি, সেটাতে তাদের তো পেট ভরবে না। তো Yes. সেক্ষেত্রে তো তাকে আগে ত্রাণই দিতে হবে, শীতের সময় বস্ত্রই দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। আমি যে গল্পটা বলেছিলাম সেই গল্পের মধ্যে বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে সহায়তা করেছে, এবং নিঃসন্দেহে সবাই হচ্ছে পূর্ণ আত্মা। কেন? কারণ কাউকে যদি উপকার করা হয় সেটা নিঃসন্দেহে ভালো কাজ, পূর্ণ কাজ, তাই না? এবং যে ব্যক্তিরা এই হারানো সন্তানকে খাবার দিয়েছে, ওষুধ দিয়েছে, বস্ত্র দিয়েছে, তারা অবশ্যই প্রশংসনীয়, এবং সেই জিনিসগুলো ওই সন্তানের জন্য দরকার। কিন্তু সে যেহেতু ধনী পিতার সন্তান, তার এগুলোর কোনোটারই অভাব নেই, সে যদি পিতার কাছে চলে যেতে পারে সেটা হচ্ছে সবচেয়ে বড় উপকার। তো একইভাবে কাউকে যদি কৃষ্ণ ভাবনা দিয়া যায়, সে এই জীবৎকালে কৃষ্ণ ভাবনা অনুশীলনের মাধ্যমে যদি ভগবত ধামে চলে যেতে পারে, সেখানে তার কখনো বন্যা হবে না, প্রাকৃতিক দুর্যোগ হবে না, তাকে কষ্ট পেতে হবে না, সুতরাং খাবার দাবার পরিবেশনের কোনো প্রয়োজনীয়তাও পড়বে না। এটা হচ্ছে সবচেয়ে পরোপকার। কিন্তু তারপরও যেহেতু সে এই মুহূর্তে বন্যার্ত অবস্থায় আছে, তার এখন দরকার খাবার, তার এখন দরকার বস্ত্রের। তো সেই জন্য বর্তমানে ইসকন দেখবেন, সিলেটে যে বন্যা হয়েছিল, তারা কিন্তু কৃষ্ণ ভাবনামৃত নিয়ে তাদের দুয়ারে পৌঁছেছিল। তাদের সেই কৃষ্ণ ভাবনামৃতটা কি ছিল? তাদের কৃষ্ণ ভাবনামৃত ছিল কৃষ্ণ প্রসাদ। কৃষ্ণ এবং কৃষ্ণ প্রসাদ অভিন্ন। তারা কৃষ্ণ প্রসাদের মাধ্যমে কৃষ্ণের সাথে সম্পর্ক স্থাপন করে দিয়েছিল। শাস্ত্রে বলা হয়েছে কেউ যদি কৃষ্ণের প্রসাদ আস্বাদন করে, তাহলে সে অটোমেটিক্যালি না চাইলেও কৃষ্ণের প্রতি আকর্ষণ লাভ করে। এটাও হচ্ছে এক ধরনের কৃষ্ণ ভাবনা দানের মতো। বুঝা গেছে প্রভু? তো তারা যদি বন্যার্ত থাকে, সেই মুহূর্তে যদি আমরা তাদেরকে খাওয়াবো, কি খাওয়াবো? বাইরের ফাস্ট ফুড নয়, আমরা নিজেরা শুদ্ধভাবে রন্ধন করব, সেটা ভগবানকে অফার করব। সেই প্রসাদটা, সেই কৃষ্ণটা, কৃষ্ণ প্রসাদ, কৃষ্ণ অভিন্ন, সেই প্রসাদ রূপী কৃষ্ণকে আমি তাদের কাছে দান করব। সেটাও হারিয়ে যাওয়া সন্তানকে ভগবানের সাথে কানেকশন করিয়ে দেওয়ার মতোই। বুঝতে পারছেন প্রভু? প্রভু, বুঝতে পারছি আমি। প্রভু, কিছুদিন আগে গুরু মহারাজের একটা লেকচার শুনতেছিলাম। হ্যাঁ। এখন লেকচারে ওইখানে ওই যে জয় বিজয় যে, মানে ওই ইয়েটা ভাগবতম থেকে ওই ওই এটা উনি দিচ্ছিলেন, হুম। যেখানে জয় বিজয়ের অপরাধটা কি ছিল। অপরাধ ছিল যে চতুষ্কুমারকে মানে সন্দেহ করছিলেন। ইয়েস। সন্দেহ করে তাকে মানে ভগবানের সাথে দেখা করতে দেয়নি। হুম তখন হুম। চতুষ্কুমার যে ব্যাখ্যাটা এখানে দিছেন যে বৈকুণ্ঠ লোকে তোমাদের কি এই জ্ঞানটা নেই যে বৈকুণ্ঠ লোকে আসতে একটা মিনিমাম ক্রাইটেরিয়া লাগে। এখানে সবাই ভগবানের বন্ধু, কেউ ভগবানের শত্রু না। এখানে তোমার দ্বার রক্ষকের কি দরকার, মানে তারপরে তাদেরকে যে অভিশাপ দিছে তার জন্য তো তাদের এই যে তিন জন্ম ওনারা এই জড় জগতে আসছে। হুম। তো যেখানে মানে সবার মনোভাবই এরকম যে বৈকুণ্ঠ লোকে বা ধরেন গোলক বৃন্দাবনে ভগবানের কেউ শত্রু নেই, মানে চিন্তা ভাবনা মানে আমি কি বোঝাতে চাচ্ছি প্রভু বুঝছেন? সেখানে আমরা যে জীব ওইখানে ছিলাম, আমাদের ভগবানকে আমরা ঈর্ষা করছি বা ভগবান থেকে আমরা ভগবানের ভোগ ভালো ভোগ মানে যেটা ভোগ বিলাস ছিল ওটা আমরা নিতে চাইছি জিনিসটা। ওইখান থেকে মানে আমার একটু ইয়ে লাগছে যে এই এই শ্লোক গুলোর সাথে এগুলো আসলে না, যায় না আসলে আর কি এমন। আমি বলি, এটা হচ্ছে যে আমরা, সেই উত্তর হচ্ছে আমরা কোন অনাদিকালে যে এই জগতে পতিত হয়েছি, কোন কারণে পতিত হয়েছি, আমার পতনের কারণটা সেই জগতে রেখে আমি আসছি। তো এখান থেকে আমি কেন পতন হয়েছি সে কারণটা আমি এই জড় জগৎ থেকে পারবো না। আমার, কেউ যদি সুইসাইড করে একটা ছোট চিরকুট লিখে, তো আত্মাটা চলে যাওয়ার পর যদি বলে যে তুমি কেন আত্মহত্যা করেছো, সে তো চিরকুটে লিখে গেছে কোন কারণে সে আত্মহত্যা করেছে। তো আমি কেন পতিত হয়েছি সেই কারণটাও ওই চিন্ময় জগতে রয়েছে। তো এই জগৎ থেকে আমরা সেটা অনুমান করতে পারবো না কোন কারণে আমাদের পতন হয়েছে। তো সেটা আমরা ঠিক যখন আছে, চিন্ময় জগতে ফিরে যাব তখনই বুঝতে পারবো কেন আমার পতন হয়েছে। তবে ঠিক আছে প্রভু। সচরাচর এই কারণেই হয়। হরে কৃষ্ণ। ঠিক আছে প্রভু, হরে কৃষ্ণ। ধন্যবাদ। অনেক কষ্ট দিলাম প্রভু, অনেকক্ষণ টাইম নিয়ে ফেললাম আমি, না না, বাকিরাও অসুবিধা চলে নাই, আমিও চলছে আপনাদের মনে হয়। অনেকগুলো সময় নিলাম। আজকে একটু দীর্ঘ সময় দিলাম, আশা করি পরবর্তী ক্লাসটা যথাসময়ে শেষ করব। আজকে বলার ইচ্ছা ছিল, সেটা একদম প্রাণ খুলে বলার চেষ্টা করলাম। আপনাদেরও সময় একটু বেশি নিয়ে নিলাম। তো আপনারা, বাকি যারা আছে, জিশান প্রভু এবং লিপি দিদি, আপনারা কি কিছু বলতে চান? আর যদি না হয় আমরা এখানেই আজকে
সেশনটা সমাপ্ত ঘোষণা করব এবং পরবর্তী ধন্যবাদ সেশনের দাদা, জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে অনেক কিছু শেখানোর জন্য। আমরা চাই আবার কোনো যদি কোর্স থেকে থাকে, হ্যাঁ, আমাদেরকে অ্যাড করার জন্য আমাদের এই আরে সুমধুর ও, যাই হোক, কথাগুলো যাতে শুনতে পারি। শুনে অনেক ভালো আমরা লাগলো যে অনেক আপনি কিছু আরো বেশি পিছিয়ে আছি। আগ্রহী। এটা যে হ্যাঁ, জেনে আমার খুব ভালো লাগলো। আমরা অনেক কিছুতে পিছিয়ে আছি, এখন কিছুই পারি না, কিছুই জানি না। একটু হলেও কিছু আস্বাদন করতে পারলাম। তো আপনার কৃপাতে আশা আশা করছি সামনেও কোনো কিছু পাবো। হ্যাঁ, আমাদেরকে এই সুযোগটা দিবেন, চেষ্টা করবো আমরাও একটু অবশ্যই আমরা জানা হওয়ার জন্য। আমরা আপনাদের সাথে যোগাযোগ রক্ষা করে যাব এবং সমস্ত ইনফরমেশন দিব। আশা করি আপনারা যথাসময়ে পেয়ে যাবেন। সেই চেষ্টাটা আমরা অবশ্যই চালিয়ে দেবো। ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ। ঠিক আছে তাহলে। হরে কিছু বলবেন? কৃষ্ণ। মহাগলবতর বর্ষ কৃপা হরে সিন্ধু। কৃষ্ণ। ঠিক আছে তাহলে, আর কারো কিছু যদি বলার না থাকে আমরা এখানে রাখছি। অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। হরে কৃষ্ণ। ঠিক